রেকর্ডিং স্টার্ট করেই দিলাম। কি করব, শুরু করব নাকি? আচ্ছা, আস্তে আস্তে শুরু করি। আসলে গতদিন যেটা বলছিলাম সেইখান থেকে শুরু করি আই গেস। আমাদের প্রবলেমগুলোর জন্য যে একটা বই আছে না, কি স্টিভ থিওরি পড়ার জন্য, সেটার জন্য হচ্ছে যেটা করবেন, মানে প্রথম কথা ভালো বইয়ের অভাব আছে আর কি। তো আমি সাজেস্ট করব হচ্ছে যে নিলসেনের চোয়াংয়ের ডেন্সিটি অপারেটর পার্টের জন্য হচ্ছে আপনার চ্যাপ্টার 2তেই আছে, আর ওটা ভালো আছে, যদিও প্র্যাকটিস প্রবলেম কম আছে বাট সলিড আছে আর কি ওখানে। সো আপনাদের মেইনলি লাগবে হচ্ছে নিলসেন অ্যান্ড চোয়াংয়ের চ্যাপ্টার 2 লাগবে, 8 লাগবে, 10 লাগবে, এইগুলোই হচ্ছে আমাদের মেইন ইয়ে। তো চ্যাপ্টার 2 দেখবেন, এর মধ্যে এটা আসলে যে লিনিয়ার অ্যালজেব্রাই এবং বেসিক স্টেট ভেক্টর ফর্মালিজম, লাস্টের দিকে আর কি ডেন্সিটি অপারেটর আছে। তো ওই ডেন্সিটি অপারেটরের পার্টটা লাগবে, আর এইগুলো সব হচ্ছে 8 আর 10 হচ্ছে ইরর কারেকশন নিয়ে। তো কোয়ান্টাম ইরর কারেকশন নিয়ে মাথা ব্যথা। তো নিলসেন চোয়াংয়ের বইটাই আসলে মেইনলি ফলো করতে হবে। আর এমনিতে মানে পড়ার জন্য, মানে রিডিং পড়ার জন্য হচ্ছে লাইডারের লেকচার নোট আছে। এটা মানে বই আছে বাট ওর লেকচার নোট আছে আলাদা, ওই লেকচার নোটটা ফলো করতে পারেন। লেকচার নোটটা হচ্ছে ওপেন কোয়ান্টাম সিস্টেমের উপরে, তো লাস্টের দিকে লাগবে না, শুরুর দিকে অল্প একটু আছে, ওইটা লাগবে। যে ডেন্সিটি অপারেটরের বিষয়পাতিগুলো, এইটা দুইটা জিনিস আছে। আর প্র্যাকটিসের জন্য ডেন্সিটি অপারেটর পার্টেরগুলোর জন্য অ্যাটলিস্ট আপনি ওই যে আপনাদের 481-এ যেরকম বলছিলাম যে একটা বই আছে শুধু ম্যাথ প্র্যাকটিসের জন্য, স্টিভ হার্ডি এর বই আর কি, জাস্ট প্র্যাকটিস প্রবলেম আছে এটাতে, তো ওগুলো করতে পারেন, তাইলে আর কি একটু হাতে আসবে এইটাই। ঠিক আছে, আমরা ডেন্সিটি অপারেটরে গেছি আসলে ওপেন সিস্টেমের জন্য। তো মানে আমরা যেরকম গতদিন যে শুরু করলাম, মানে ওপেন সিস্টেম, ওপেন কোয়ান্টাম সিস্টেম মানে কি, ক্লোজ কোয়ান্টাম সিস্টেম মানে হচ্ছে ওই যে আইসোলেটেড ফিজিক্যাল সিস্টেম থাকলে পুরাটাকে একটা স্টেট ভেক্টর দিয়ে লেখা যায়। তো স্টেট ভেক্টর ফর্মালিজমে আপনার ওই যে গতদিন যেরকম বলছিলাম 10টা কিউবিট, 10টাকে নিয়েই কাজ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, মেনি বডি প্রবলেমে থাকে না, শুধু সেইটাই সমস্যা না, আরও সমস্যা আছে। মানে ধরেন আপনি সবসময় বাইরের ইনফরমেশন জানবেন না। ঠিক আছে, মানে আমরা যেটা বলি যে সিস্টেম আর এনভায়রনমেন্ট, বা অনেক সময় আপনি যদি থার্মোডাইনামিক্সের ল্যাঙ্গুয়েজ ইউজ করেন তাহলে যে বাথ বলি। ঠিক আছে, তো মানে আমি যেইটাকে নিয়ে স্টাডি করতেছি সবসময় বাইরের জিনিস নিয়ে আমি সব কিছু জানি না। ঠিক আছে, যেরকম আমি আপনার সাথে কমিউনিকেট করতেছি, তো আমাদের কমিউনিকেশনের মাঝখানে এখন এসি সাউন্ড আছে, অমুক তমুক আছে, তো এই জিনিসগুলো আমাদের আউট অফ আওয়ার কন্ট্রোল। ঠিক আছে, তো মানে এনভায়রনমেন্ট জিনিসটাকে হচ্ছে আমরা এমনভাবে দেখবো যে এটা এমন একটা জিনিস যেটা আমরা কন্ট্রোল করতে পারতেছি না। ঠিক আছে, আমরা স্টাডি করতেছি, আমাদের চিন্তাভাবনা হচ্ছে এই 3টা ইয়েকে নিয়ে। তো ওপেন কোয়ান্টাম সিস্টেম মানে হচ্ছে যে ওই যে থার্মোডাইনামিক্সের ক্লোজড সিস্টেম, ওপেন সিস্টেম যেরকম সেরকমই, যে আমি একটা ক্লোজ সিস্টেমের মধ্যে মানে সব কিছুই এইখানে, বাইরের সাথে কোনো হিট এক্সচেঞ্জ নাই। ঠিক আছে, কোনো ইনফরমেশন এক্সচেঞ্জ নাই। ভার্সেস আপনি যদি যেমন যে অ্যাডিয়াবেটিক প্রসেস ছিল না ছোটোবেলায়, তো ওইটাতে তো হচ্ছে এত শর্ট সময় করা হয় যাতে করে মানে বাইরের ইয়ার সাথে কি বলে হিট এক্সচেঞ্জের সময় না পায়। ভার্সেস আইসোথার্মিক প্রসেসগুলো যেগুলো, সেগুলো আস্তে ধীরে করা হয় যাতে করে হিটের এক্সচেঞ্জটা হয়, রাইট? তো ওইটা হচ্ছে ওপেন সিস্টেম। আর আপনি যদি আরোই খুলে দেন, যেমন যে বাষ্প উড়ে যায়, এটা তো পুরাই ওপেন সিস্টেম হয়ে যায়। তো ওপেন কোয়ান্টাম সিস্টেম বলতে আর কি এই যে ডেন্সিটি অপারেটর ফর্মালিজমে যে আমরা যে কাজটা করি রিডিউস ডেন্সিটি অপারেটর নিয়ে, এইটার কথাই বলা হয়। ঠিক আছে, আর এইখানে আপনার যে মাস্টার ইকুয়েশন বলে আরেকটা ইকুয়েশন আছে, যেটা আর কি শ্রোডিঞ্জার ইকুয়েশনের একটু মডিফাইড ফর্ম ফর মানে ডেন্সিটি অপারেটর দিয়ে কাজ করা যায় আর কি। তো যদিও মাস্টার ইকুয়েশন আমাদের লাগবে না, বাট মানে ওপেন কোয়ান্টাম সিস্টেমের মানে যেমন আমাদের কোয়ান্টাম মেকানিক্সের মেইন জায়গাটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন, ওইখানে ওপেন কোয়ান্টাম সিস্টেমের সেরকম মেইন জায়গাটা হচ্ছে মাস্টার ইকুয়েশন। তো ইফ ইউ ওয়ান্ট ওয়ার্ক উইথ ওপেন কোয়ান্টাম সিস্টেম মানে ইন ডিটেলস একদম করতে চান, তাহলে আপনাকে মাস্টার ইকুয়েশনটা শিখতে হবে।
এনভায়রনমেন্টে। তো ওখানে দেখবেন ওই যে ব্র্যাকেট ইয়াগুলো চলে আসছে, লি ব্র্যাকেট ট্র্যাকেট আসবে এটসেট্রা। তো আরেকটু পড়াশোনা করা লাগবে এই সমস্ত জিনিসের জন্য, ঠিক আছে? তো যাই হোক, এখন হ্যাঁ, ফর নাও আমি আর কি হয়তো এইটাই বলবো, মানে নিলসেন এন্ড চোয়াংই আসলে বেস্ট রিসোর্স ফর নাও আপনাদের, ঠিক আছে? তো এটার বাইরে আসলে ভালো রিসোর্স পাই নাই সেরকম, ঠিক আছে? তো আসেন দেখি কথাবার্তা একটু শুরু করি। সেটা হচ্ছে গতদিন বলতেছিলাম যে আমাদের যদি একটা কম্পোজিট সিস্টেম থাকে, তার মধ্যে আমরা ইন্টারেস্টেড হচ্ছে সিস্টেম নিয়ে, বাকিটাকে আমরা এনভায়রনমেন্ট বলতেছি। আমাদের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই সিস্টেম পার্টটাকেই। তো পুরো জিনিসটাকে আমরা, পুরাটার একটা ডেনসিটি অপারেটর থাকবে রো এস ই, এবং আমরা অনেক কিছু এটার উপরে হয়তো করতে পারবো, যদিও করার পরে লাস্টে গিয়ে কোনো একটা মেজারমেন্ট করলে আমরা বলেছি যে সেইটার যেই প্রবাবিলিটিটা দিবে, আমরা শুধুমাত্র সিস্টেম নিয়ে কাজ করে একটা নতুন ডেনসিটি অপারেটর বানাতে পারবো। এটা হচ্ছে পার্শিয়াল ট্রেস নিতে হবে ওভার এনভায়রনমেন্ট, নিলে আমরা একটা নতুন অবজেক্ট পাবো ডেনসিটি, যেটাকে আমরা বলতেছি শুধু সিস্টেমের রিডিউস ডেনসিটি অপারেটর। এইটাও দিয়ে শুধু এইটা নিয়ে কাজ করলে আমরা সেম পার্সেন্টেজটা বের করতে পারবো, ঠিক আছে? সেম মেজারমেন্ট করলে আর কি, মানে ডেফিনেটলি আপনি এখানে যে মেজারমেন্ট করতেছেন সেই মেজারমেন্ট করলে যে একই রেজাল্ট পাবেন সেইটাই আর কি চিন্তা করতেছেন। তো মানে এটা একটা ভায়া, মানে ম্যাথমেটিক্যাল শর্টকাট, ঠিক আছে? মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি যা ঘটতেছে পুরা সিস্টেমের উপরেই ঘটতেছে, মানে পুরা কি বলে কম্পোজিট সিস্টেমের উপরেই ঘটতেছে, কিন্তু আমরা যখন কাজ করব তখন শুধু সিস্টেমকে নিয়ে কাজ করার একটা শর্টকাট হচ্ছে এই পার্শিয়াল ট্রেস নিয়ে কাজ করা, ঠিক আছে? সো এইটাকে রিডিউস করে একটা নতুন ডেনসিটি অপারেটরে নিয়ে আসছি। দিস ইজ গুড এনাফ অনলি টু কম্পিউট মেজারমেন্ট প্রবাবিলিটিস, ঠিক আছে? একটু মাথায় রাখতে হবে যে রিডিউস ডেনসিটি অপারেটর কিছু ইনফরমেশন যেহেতু বাদ দিছেন সব কিছু করতে পারবেন না, ঠিক আছে? এনভায়রনমেন্টের ইনফরমেশন বাদ দিছেন মানে সব কিছু আসলে করতে পারবেন না, তবে অ্যাটলিস্ট ওই রেজাল্টগুলোকে প্রেডিক্ট করতে পারবেন যে আচ্ছা শুধুমাত্র সিস্টেম, আচ্ছা আমি একটা কাজ করি, এস লিখে দিই, মানে শুধুমাত্র সিস্টেমের উপর একটা মেজারমেন্ট করছি সেইটার প্রেডিকশনের কথা বলছি, এনভায়রনমেন্ট সম্পর্কে আমরা কিছুই জানি না, ঠিক আছে? মানে কিছু জানতেও চাচ্ছি না আসলে, ঠিক আছে? আমাদের টার্গেট হচ্ছে শুধু সিস্টেমকে নিয়ে রিসার্চ করা। তো এই ট্রেস অন এনভায়রনমেন্ট এইটা বললে আর কি আমি যেটা সবসময় বুঝাবো, মানে ট্রেস আউট করা বা পার্শিয়াল ট্রেস নেওয়া, এইগুলা বললে উই অলওয়েজ মিন যে কি বলা যায়, যেমন ধরেন আমাদের যে কোনো ডেনসিটি অপারেটর রো এস ই, ঠিক আছে? জেনেরিকভাবে দিস শুড বি সামথিং লাইক কি বলে সাম প্রবাবিলিটি সাই আই এস ই, এমনি না হয় লিখলাম, বা আই গেস আচ্ছা ঠিক আছে সাই আই এস ই এটাই থাকুক, এরকম টাইপের কিছু হবে, রাইট? ডেনসিটি অপারেটরের ডেফিনেশন যেটা ছিল মিক্সড ডেনসিটি অপারেটর, পিওর হইলে জাস্ট প্রবাবিলিটি 100%, বাকি সব 0। তো এই যে এক একটা ডেনসিটি অপারেটরকে লিখতেছি, মানে এই যে এক একটা কেট ভেক্টর লিখতেছি, এইটাকে কিন্তু আবার টেন্সর প্রোডাক্ট আকারে লিখতে পারবো সিস্টেম আর এনভায়রনমেন্টের, বাট শুধু টেন্সর প্রোডাক্ট না, যদি এন্ট্যাঙ্গেলমেন্ট থাকে তাহলে সাম অফ টেন্সর প্রোডাক্টস হবে, রাইট? সো এইটার মধ্যে আবার ধরেন কি বলবো, মানে আরও ধরেন আরেকটা সাম আছে যে যেখানে হচ্ছে হয়তো ফাই আই যে টেন্সর কি বলে এইটা টেন্সর প্রোডাক্ট ধরেন ফাই আর কি নাম দেওয়া যায়, হয়তো এনভায়রনমেন্টের জন্য এরকম দিলাম, ঠিক আছে? এটা শুধুমাত্র ইয়ার সিস্টেমের, এটা হয়তো শুধুমাত্র এনভায়রনমেন্টের, এবং এইখানে আবার এটার জন্য আবার লিখবেন ব্রা ভার্সনটার জন্য, তো অনেকগুলো সাম আসবে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে দেখবেন যে মানে আমি সাম প্রবাবিলিটি থাকবে এখানে, আছে এখানেও কিছু কোএফিশিয়েন্ট থাকবে, ঠিক আছে? এখানেও কিছু কোএফিশিয়েন্ট থাকবে, তো সাম নাম্বার আসবে এখানে কিছু একটা, তারপরে এখানে আমার আই যে থাকবে, তারপরে মানে আমি বলতে চাচ্ছি সিস্টেম থাকবে, এখানে এনভায়রনমেন্টের ইয়ে থাকবে, ঠিক আছে? তারপরে এইটার সাথে গুণ হয়ে আবার এইখানে ব্রা ভার্সন থাকবে সিস্টেমের,
এটার আবার এনভায়রনমেন্টের ব্রা ভার্সন থাকবে। তো এই দুইটা আবার গুণ করলে শুধু সিস্টেমের পার্টটাকে একসাথে নিয়ে আসতে পারেন, শুধু এর পার্টটাকে একসাথে নিয়ে আসতে পারেন। তো দিন শেষে আর কি আমি যেটা বলতে চাচ্ছি যে ঘুরায় পেঁচায় অনেক কষ্ট করে লিখলেও সাম নাম্বার শুধুমাত্র সিস্টেমের একটা ডেনসিটি অপারেটর প্লাস আচ্ছা শুধুমাত্র ডেনসিটি অপারেটর না, মানে এখানে এরকম টাইপের থাকতে পারে এবং দিস টু থিংস ক্যান বি ডিফারেন্ট। ঠিক আছে, মানে ভেঙে টেঙে লিখলে সিস্টেম আর এনভায়রনমেন্টের বিভিন্ন লিনিয়ার কম্বিনেশনের, মানে টেন্সর প্রোডাক্টের বিভিন্ন লিনিয়ার কম্বিনেশন থাকবে, এরকম টাইপের একটা কিছু থাকবে। ঠিক আছে, তো ফুল সিস্টেমটা হচ্ছে এরকম টাইপের, এরকম দেখতে হবে। তো আমরা যখন ট্রেস অন এনভায়রনমেন্ট নিচ্ছি তখন আমরা বলতে চাচ্ছি এনভায়রনমেন্টের পার্টটুকুকে ট্রেস নিয়ে ফেলে দাও। ঠিক আছে, সো এইটার উপরে আমি যখন ট্রেস অফ ই লিখতেছি, আমি সবসময় মনে রাখার জন্য আর কি এইটা লিখি, সিস্টেমটাকে ধরেন, মানে আমি আসলে এত হুদাই লিখছি বেসিক্যালি এটা বোঝানোর জন্য প্রথম পার্টটাকে সিস্টেম লিখতেছি, পরের পার্টটাকে এনভায়রনমেন্ট লিখতেছি। সো প্রথম পার্টে সিস্টেমে কিছুই করতেছি না, এনভায়রনমেন্ট পার্টটাতে ট্রেস দিতেছি। তারপরে এখানে সামেশন ধরেন যা যা থাকবে, তো এই পার্টটা তো ভিতরে ঢুকায় দেওয়া যাবে, সিস্টেমকে কিছুই করবে না, এনভায়রনমেন্টের পার্টে ট্রেস দিতে থাকবে। সো শুধু এই দুইটা যেখানে সেম হবে ওইটা সারভাইভ করবে, করে কিছু একটা রেজাল্ট আসবে। তো মানে আমি আর কি গতদিন একটা এক্সাম্পলের জন্য কম্পিউট করছি, বাট ওভারঅল আইডিয়া হচ্ছে আপনি এটা যেহেতু একটা লিনিয়ার অপারেটর সামেশনের মধ্যে ঢুকাই দিতে পারেন, ঢুকাই দিয়ে যেটাকে ট্রেস আউট করতে চাচ্ছেন ওইটা ট্রেস দিবেন আর বাকিটা যেমন আছে তেমন রেখে দিবেন, এটাই। ঠিক আছে, তো এটাকেই পার্শিয়াল ট্রেস নেওয়া বলে। এবং হ্যাঁ, মানে এইভাবে চিন্তা করতে গেলে হয়তো একটু ভেজাল লাগতে পারে, তো আমরা ব্র্যাকেট নোটেশন আর একটু ইজি ওয়ে আছে। ঠিক আছে, আর একটু ইজি বলতে মানে এটাও ব্র্যাকেট নোটেশন এবং এটাও আসলে একই জিনিসই, বাট আমি একটু অন্যভাবে যদি বলি, যেমন আপনাদেরকে যদি বলতাম যে আচ্ছা কোনো একটা ম্যাট্রিক্স আছে তার ট্রেস নেই, তো তার মানে শুধু ডায়াগোনাল এলিমেন্টগুলো যোগ করতে হবে। তো এম এর ডায়াগোনাল এলিমেন্ট, মানে আমি যদি এইটা লিখে যে মনে আছে তো যে আইতম রো এর আইতম কলাম, সো ডায়াগোনাল একটা এলিমেন্ট, সো এই ডায়াগোনাল এলিমেন্টগুলোকে যোগ করতেছি, এটাই ছিল আমার ট্রেস এরিয়া। সো পার্শিয়াল ট্রেস আর কি এইভাবে লেখা যায়। ঠিক আছে, যদি এই অপারেটরটা ধরেন মানে এরকম টাইপের কিছু হইতো, এ টেন্সর প্রোডাক্ট বি। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই যে আইগুলা কেট আই লিখতেছি, এরা আসলে কারা? বেসিস 0 1 2 3 এটসেট্রা বেসিস। কার বেসিস? এই যে এমটা যেই হিলবার্ট স্পেসের অপারেটর ছিল ওই হিলবার্ট স্পেসের বেসিসগুলোর কথা বলতেছি। আপনি যে কোনো বেসিস দিলেই হবে। ঠিক আছে, ট্রেস আসলে বেসিস ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সো আপনি যে কোনো বেসিস নেন না কেন, কম্পিটিশনাল বেসিস নেন বা ডায়াগোনাল বেসিস নেন বা অন্য কোনো র্যান্ডম অর্থোগোনাল বাদেও নিলেও সমস্যা নেই। ঠিক আছে, যে কোনো বেসিস নিলেই সবসময় ট্রেস সেইমই আসে, কারণ ট্রেস হচ্ছে বেসিস ইন্ডিপেন্ডেন্ট একটা জিনিস, সাম অফ আইগেন ভ্যালুজ, তো সমস্যা নেই আপনি যে বেসিসেই নেন না কেন। আচ্ছা, তো আমি যখন এরকম কিছু বলতেছি এ টেন্সর প্রোডাক্ট বি, এটা হিলবার্ট স্পেস এ টেন্সর প্রোডাক্ট হিলবার্ট স্পেস বি, মানে একটা বড় হিলবার্ট স্পেসের একটা অপারেটর বলতেছি। তো এইটার বেসিসগুলো দেখতে কেমন হবে? আমি যদি ট্রেস নেই, মানে আচ্ছা আই গেস আগে ইয়াটা লিখি, এখানে যেরকম ম্যাট্রিক্স বসেছিলাম এখানেও সেটাই বসাবো, বাট এইখানে আমার বেসিসগুলো তাহলে এরকম হবে, হিলবার্ট স্পেস এ এর বেসিস এবং টেন্সর প্রোডাক্ট যদি হিলবার্ট স্পেস বি এর বেসিস নেন তাহলে কমপ্লিট হিলবার্ট স্পেসটার বেসিসগুলো পাওয়া যায়। বাই দ্য ওয়ে দিস ইজ মানে আর ডেফিনেশন কাইন্ড অফ বলতে পারেন যে টেন্সর প্রোডাক্টের ডেফিনেশনই হচ্ছে এটা, যে ইন্ডিভিজুয়াল হিলবার্ট স্পেসগুলোর বেসিসগুলোর সাথে যদি প্রত্যেকটা কম্বাইন করেন তাহলে এখানে যদি কথার কথায় ডিমেনশন এম হয়, এটা যদি এন হয় তাহলে টোটাল এখানে এম এনটা পসিবিলিটি আসবে কম্বিনেশন, তো এম এন সংখ্যক হবে হচ্ছে ডিমেনশন। ঠিক আছে, সো এইটা হচ্ছে এর এক একটা বেসিস এবং মানে এখানেও একই কাজ করতে হবে, মানে স্যান্ডউইচ করতে হবে তো রাইট, বেসিস দিয়ে দুই সাইডে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফুল ট্রেস নেওয়া।
বোঝা গেছে কি? সো মানে আপনার যদি 2টা কিউবিট থাকে, 2টা কিউবিটের উপরে 2টা অপারেশন করতেছি। সো এক্সাম্পল হিসেবে আমি যদি আর কি করি, একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি বলতে যাচ্ছি এই পুরা এ টেন্সর বি পুরাটার ট্রেস নিচ্ছে। তো পুরাটা ট্রেস নিলে আমাকে আসলে কি কি নিতে হবে? এ টেন্সর বি এর 0 0 নিতে হবে, তারপরে প্লাস 0 1 নিতে হবে, প্লাস 4টা কম্বিনেশনই নেওয়া লাগবে, রাইট? সো মানে এখানেও 0 1 নিতে হবে, এখানেও 0 1 নিতে হবে। সবগুলো কম্বিনেশনে নিয়েছি বেসিক্যালি, আর কিছুই না। ঠিক আছে না? সো ট্রেস মানে ওই যে সবগুলো বেসিস দিয়ে স্যান্ডউইচ করে ডায়াগোনাল এলিমেন্টগুলো সবগুলো নিয়ে আমি হচ্ছে যে করতেছি। তো পার্শিয়াল ট্রেস যদি বলে, শুধু যদি আপনাকে বলে যে কথার কথা আছে, অনেক সময় এখানে সংখ্যাও দেওয়া হয় যে সেকেন্ড পার্টটাকে ট্রেস আউট করে ফেলে। ঠিক আছে, কখনো যে এনভায়রনমেন্ট সিস্টেম এইভাবে লেখে, কখনো এ বি লেখে, কখনো মানে মানে কোনো একটা সাবসিস্টেমকে বাদ দিবেন, যাকে ট্রেসের নিচে ছোট করে যেটা লিখবেন সেটাকে আমি বাদ দিতে চাচ্ছি। তো এইটা যদি করি, ওই যে আমি সবসময় যেটা ডেফিনেশন ইউজ করি সেটা হলো এইটা। আপনি পুরাটার উপরে যখন মানে আচ্ছা সরি এ টেন্সর বি, সো এইটার উপরে যদি করি তাহলে জাস্ট আই ইন্টু এ থাকবে টেন্সর প্রোডাক্ট, ট্রেস অফ বি থাকবে। তো ট্রেস অফ বি তো জাস্ট একটা নাম্বার, আপনার আসলে টেন্সর প্রোডাক্ট না দিলেও হবে। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তো ট্রেস অফ বি মানে কি? ট্রেস অফ বি মানে তো হচ্ছে এরকম টাইপের, রাইট? সো সাম অফ, ধরেন আমি এখানে যেরকম মেনটেন করছি, যে হচ্ছে সাবসিস্টেম বি এর বেসিসগুলা, এটা আসবে। সো মানে সামটা যদি ভিতরে ঢুকায় দেই, বেসিক্যালি এই জিনিসটা আসে। বা আমি এখানে আসলে টেন্সর প্রোডাক্টটা রাখি কারণ আমার সুবিধা হয় দেখতে। খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে ফুল ট্রেস বলা হয়, এটাকে বলা হয় ফুল ট্রেস। এখানে আমি ওই যে 4টা বেসিস ছিল না 2 কিউবিটে, 0 0 0 1 1 0 1 1, সবগুলাই স্যান্ডউইচ করছি, সবগুলাই যোগ করছি। ভার্সেস এইখানে শুধু সেকেন্ডটার উপরে পার্শিয়াল ট্রেস নিছি। তো মানে আমি শুধু সেকেন্ড যেই অপারেটরটা আছে, এইটার যে হিলবার্ট স্পেসের বেসিসগুলা সেইগুলা দিয়ে স্যান্ডউইচ করছি, এতে কিছুই করি নাই। তো এটাই আর কি, মানে ধরেন আপনার যদি কখনো পার্শিয়াল ট্রেসের ডেফিনেশন দেখেন, প্রবাবলি আপনি হয়তো এইটাই দেখবেন। এখানে ডেফিনেটলি এটা থাকবে না কারণ একটা নাম্বার দিয়ে গুণ করতেছি। তো বাট দ্যাটস দ্য পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা অপারেটর এ দিয়ে, ওয়েল মানে অপারেটর দিয়ে আসলে স্কেল করা তো সাধারণত বলা হয় না, স্কেল তো একটা নাম্বার দিয়ে বলা হয়। বাট মানে যেহেতু লিনিয়ার অপারেটর, সো সামেশনের ভিতরে ঢুকাই দিছি। আই উড রাদার, ও এইটা অপারেটর এ কে স্কেল করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার কোনো মানে ধরেন এই অপারেশনটাকেই পার্শিয়াল ট্রেস বলা হয়। এবং আপনি যদি মানে কি বলে যে ইনফরমেশন ডিসকার্ড করেন, এটাই এর জিওমেট্রিক মানে ইন্টারপ্রিটেশন কাইন্ড অফ, যে আমি হচ্ছে ফুল এ টেন্সর বি থেকে শুধুমাত্র বি এর ইনফরমেশনটা ডিসকার্ড করে এ এরটা রাখতে চাচ্ছি, এইটাই কাইন্ড অফ এখানে মানে সিগনিফাই করে। বাট এটার জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন বলতে কি আপনি যে আইগেন ভ্যালু সাম এরকম টাইপের কিছু দেখতে যাচ্ছেন নাকি পার্শিয়াল ট্রেসে? মানে রিমেম্বার এইটা কিন্তু স্টিল একটা অপারেটর, এটা কিন্তু একটা নাম্বার না। ঠিক আছে, সো আচ্ছা আমি আই গেস একটা এক্সাম্পল, একটা পুরোপুরি প্রপার এক্সাম্পল দিই দেখি। কি দেওয়া যায়? ওইটার ইনফ্লুয়েন্স, আচ্ছা মানে প্রথম কথা দেখি এই আমি কিন্তু ডেনসিটি অপারেটর সাধারণত কোনো স্টেটের উপরে অ্যাক্ট করাতে চাই এরকমভাবে
চিন্তা করতে চাই না। ডেনসিটি অপারেটর জিনিসটাই একটা অবজেক্ট হিসেবে চিন্তা করতে চাই আমি। সো এটা ইউজুয়ালি নর্মাল এরকম গেট হিসেবে চিন্তা করতে চাই না, আমরা এইগুলাকে গেট বলবো আর স্টার্টিং পজিশনটাকে বলবো। তো হ্যাঁ, মানে এটার ইন্টারপ্রিটেশন আসলে ওইটাই যে আসলে এটা পার্শিয়াল ট্রেস ডিফাইনই করা হয়েছে ডিডিউস ডেনসিটি অপারেটরের জন্য। এটা সিগনিফিকেন্স এইটাই যে একটা সাবসিস্টেমের পিকচারকে কাইন্ড অফ দেখায়। তো যেমন আমি যদি দেখি, এখানে একটা গ্যাঞ্জাম হয়ে যাবে যদি আচ্ছা এবি না দিই। আচ্ছা, যেমন ধরেন এইটাকে যদি একটা অপারেটর বলি, আচ্ছা এম দেখি, এইটা ধরেন একটা 2 কিউবিট অপারেটর হইতে পারে 4x4 ডিমেনশন, তাই না? একটা 4 মানে 2 কিউবিট সিস্টেম তো একটা 4 ডিমেনশনাল সিস্টেম। সো এইটা একটা ইয়ার উপরে অ্যাক্ট করলে আপনার একটা দিবে। সো এটা একটা 2 কিউবিট অপারেটর চিন্তা করতে পারেন, মানে যেরকম এখানে এ টেন্সর বি যদি করতাম তাহলে আসলে এরকম 4x4 একটা ম্যাট্রিক্স আসতে হতো, কম্পিটিশনাল বেসিসেই ধরতে পারেন। তা আমি যদি বলতাম এটা ট্রেস কত, তাহলে A11 প্লাস A22 প্লাস A33 প্লাস A44 এটাই আসতো না, রাইট? আচ্ছা, তো আমাদের এখানে আমি যদি এখন এইটা কম্পিউট করতে চাই, ট্রেস 1 বাদ দিব না ট্রেস 2 বাদ দিব, কে জানে, দেখি এটার ভ্যালু কি হবে। এটা কিন্তু একটা নাম্বার আসবে না, এরকম একটা অপারেটর আসবে। আচ্ছা, তো এই অপারেটরটা বের করতে গেলে কি করা লাগে? এই অপারেটরটা বের করতে গেলে আমাদের, আচ্ছা আমরা তো সব ডিফাইন করছি আসলে আকারে, কি বলে আমাদের ব্র্যাকেট নোটেশনে, বাট ওইটা লিখছি ম্যাট্রিক্স আকারে, তো একটু ভেজাল হয়ে যাবে। বাট আচ্ছা, এখানে যে গ্যাঞ্জামটা আমি আসলে করে ফেলবো সেইটা হইল কি বলে, মানে আসলে ট্রেস 1 নিলে ভালো হবে না ট্রেস 2 নিলে ভালো হবে এটা মনে পড়তেছে না। তো মানে ঘটনাটা হচ্ছে এরকম, জাস্ট এই ব্লকটার কথা যদি চিন্তা করি, এইটাকে আচ্ছা আপনারা কি এটা জানেন, জানার কথা, লিখবো এইভাবে। আচ্ছা, আমি আপনাদেরকে মেইন আইডিয়াটা দিই, এটা 1 হবে না 2 হবে আমি এটা একটু চিন্তা করার পরে বলতেছি। জিনিসটা হচ্ছে জাস্ট এই যে ব্লকটা আছে এইটার যদি ট্রেস নেই কি আসবে? হ্যাঁ, সো A11 প্লাস A22, এই ব্লকটার ট্রেস যদি নেই 13 প্লাস 24, এই ব্লকটা নিলে A31 প্লাস A42, আর এই ব্লকটা নিলে A33 প্লাস A44। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিছু ইনফরমেশন বাদ দিছি, বাট পার্শিয়াল ট্রেস নিলে বেসিক্যালি এই টাইপের একটা ঘটনা ঘটে, এবং মানে এক্স্যাক্টলি এটাই হয়। এখন 1 হয় না 2তে হয় এটা আমার চিন্তা করা লাগবে, কারণ টেন্সর প্রোডাক্ট তো কমিউটেটিভ না, ঠিক আছে? তো মানে এটাকে লেখা যায় হচ্ছে এমনে 0 টেন্সর প্রোডাক্ট 0, সরি 0 0 সাথে আউটার প্রোডাক্টের সাথে A11 A12 A21 A22 এরকম, প্লাস এইটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম টেন্সর প্রোডাক্ট A13 তমুক, আর এটা 24। সো আমি যদি এখন টেন্সর প্রোডাক্ট নেই, টেন্সর প্রোডাক্ট নিলে সরি ট্রেস নিলে হচ্ছে এইটা ট্রেস আসবে। সো এখানে এটা, হ্যাঁ ঠিক আছে, আই থিঙ্ক এটা ট্রেস 2ই হবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি এটাকে একটু কেরিকেচি করে এটা লিখতেছি, উল্টা দিক দিয়ে চিন্তা করতে সহজ হবে। পুরোটা লিখে নিই, বলতেছি।
এইটা আর এইটা সমান আমি দাবি করতেছি, এইটাকে এমনে লেখা যায়। আচ্ছা কেমনে লেখা যায় আমি কেমনে বুঝলাম? ব্লক ব্লক ধরে ধরে। এই যে 0 0 এটা মনে আছে, এটা হচ্ছে শুধু প্রথম পার্টে 1, বাকি সবগুলো 0। তা আপনি যখন এইটা দিয়ে ওইটাকে গুণ করবেন, টেন্সর প্রোডাক্ট কি মনে আছে যে ম্যাট্রিক্সে কেমনে করে, যে হ্যাঁ স্ট্যাক করে ফেলতে হয়। সো এ টেন্সর প্রোডাক্ট বি, এরকম যদি এইটা হয় যে কথার কথা, আচ্ছা আবার এ ইউজ করতেছি, আচ্ছা অন্য কোনো ওইটার সাথে কোনো মিল নাই আর কি, ঠিক আছে। পি কিউ ইউজ করি, P11 P12 P21 P22, এটার সাথে কিউকে আর ভাঙাইলাম না। এটা যদি করি তাহলে P11 এর সাথে পুরা মানে কিউ গুণ করে দিতে হয়। P11 তো একটা নাম্বার, তারপর P12 এর সাথে কিউ পুরা গুণ করে দিতে হয়। এটা কাইন্ড অফ ক্রোনেকার প্রোডাক্ট করার প্রসেস, বের করার রুলটাই হচ্ছে এইটা, ঠিক আছে। এটা কাইন্ড অফ বলতে একটা ডেফিনেশন বলতে পারেন যে কীভাবে পি আর কিউ এর মধ্যে দুইটা যদি ম্যাট্রিক্স হয় তাহলে তাদের বের করতে হয় কীভাবে, ঠিক আছে। তো একটু চিন্তা করে দেখেন তো এইটা কি রেজাল্ট দিবে। এইটা শুধু রো মানে একদম বাম সাইডে উপরে কর্নারে 1 থাকবে, বাকি সব 0 থাকবে। তো 1 দিয়ে যখন পুরাটাকে গুণ করবে এইটা সুন্দর মতো বসবে, বাকি সবগুলো 0 হয়ে থাকবে, রাইট। তারপরে এইটা শুধু সিলেক্টিভলি ডান সাইডে উপরের পার্টটুকুতে 1 দিয়ে গুণ করার কারণে যা আছে তাই বসবে, বাকি সবগুলো 0 দিয়ে দিবে। তো সব যোগ করলে এই জিনিসটা চলে আসবে না। এখন আমি যেটা করতেছি সেটা হলো ট্রেস অন, মানে ট্রেস আউট দ্য সেকেন্ড সিস্টেম। এইটার উপরে যদি ট্রেস সেকেন্ড সিস্টেমের উপর ট্রেসটা অ্যাপ্লাই করি, এইটা ট্রেস করতে হবে, এটা ট্রেস করতে হবে, এটা ট্রেস করতে হবে এবং এইটা ট্রেস করতে হবে। এইটা যেমন আছে তেমনই রয়ে যাবে। তো এইটার উপরে যদি ট্রেস করি তাহলে A11 A22, ঠিক আছে। সো এইখানে আচ্ছা এটা আবার গুণ করতে হবে, গুণ করে আবার ওই যে ওইভাবে বসাইতে হবে ব্লক ওয়াইজ। এই পার্টের যদি ট্রেস নেন, দেখেন এইটা লিখছে কিন্তু এম। আচ্ছা আমি একটু, এইটা হচ্ছে এম এর ডেফিনেশন। আমি এখন কম্পিউট করতে চাচ্ছি সেকেন্ড সিস্টেমের উপরে ট্রেস নেওয়া। তো সেকেন্ড সিস্টেমের উপর ট্রেস নেওয়া মানে কি, পার্শিয়াল ট্রেস নেওয়া মানে হচ্ছে ফার্স্টের পার্টে কিছুই প্রথম কথা ট্রেস লিনিয়ার। সো এই পার্টেরটা এই মানে পার্শিয়াল ট্রেসও লিনিয়ার। সো এই পার্ট এই পার্ট এই পার্ট আলাদা আলাদা পার্শিয়াল ট্রেস নিতে হবে। তো পার্শিয়াল ট্রেস নিলে সেকেন্ডটা যেহেতু ট্রেস আউট করতেছি, প্রথমটার মতোই থাকবে, এইটাকে ট্রেস নিতে হবে, রাইট। কারণ ওই যে বলছিলাম ট্রেস 2 মানে সবসময় মনে রাখবেন আই টেন্সর ট্রেস। ট্রেস 1 মানে হইল ধরেন প্রথমটাই ট্রেস নেব, পরেরটাই কিছুই করবো না, এরকম আর কি। তো তাহলে এইটাতে যদি ট্রেস নেই, এইটা ট্রেস হবে A11 প্লাস A22। সো এই নাম্বারটা থাকবে শুধু এখানে A1324, এটা 3142, এইটা থাকবে। তো তারপরে আবার আপনি 0 0 দিয়ে গুণ করলে এটাকে এই নাম্বারটাকে যে বাম সাইডে কর্নারে বসাবে, তারপরে এই 13 প্লাস 24কে এখানে বসাবে। সো এটা আর কি রেজাল্ট, ঠিক আছে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে দেখেন আপনার যদি এরকম একটা অপারেটর থাকে, পার্শিয়াল ট্রেস বেসিক্যালি এই পার্টগুলো নেয়, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন না যে ইনফরমেশন বাদ দিচ্ছি। ডেফিনেটলি আমার এই যে এম থেকে যে সেকেন্ডটাই যদি বাদ দিয়ে দিই, ডেফিনেটলি এইগুলো থাকতেছে না এবং ইনফ্যাক্ট ফুল ইনফরমেশনও থাকতেছে না। এখানে A11 এবং A22 আলাদা সেভ করা ছিল, এখানে দুইটা যোগফল একসাথে সেভ করা। সো ডেফিনেটলি ইনফরমেশন আরও কম আছে, ঠিক আছে। তো পার্শিয়াল ট্রেসের কাজ হচ্ছে এভাবে ইনফরমেশন ফেলায় দেওয়া। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার যদি ফার্স্ট সিস্টেমের উপর করতেন তাহলে আবার একটু ভেজাল হয়, মানে এইটা যোগ হয় আর এইটা যোগ হয়, এমন কি জানি হয়, একটু উল্টাপাল্টা হয়। এই জন্য টেনশন করছেন যে 1 দিব না 2 দিব। তো যাই হোক সেকেন্ডটা দিয়েই ভালো হয়েছে, ওইটাই সুন্দর সহজে আসছে। তো আপনি যদি ম্যাট্রিক্স দিয়ে পার্শিয়াল ট্রেস দিতে চান সেইটারও ওয়ে আছে এবং দেখেন উইকিপিডিয়াতে বেসিক্যালি এইভাবেই দেখানো। তো আমার আর কি এটাতে ভেজাল লাগে, আমার কাছে মনে হয় যে ব্র্যাকেট নোটেশনে ইজিয়ার। আর আমি সবসময় এইভাবে চিন্তা করি, আমি আপনাদেরকে সাজেস্ট করবো এইভাবেই চিন্তা করেন, এটা সহজ। হ্যাঁ পার্শিয়াল ট্রেস নিয়ে আরেকটা ম্যাট্রিক্সই পাচ্ছি, এটাই আমি দেখাতে চাচ্ছি। বাট ডিমেনশনটা কত? এখানে হ্যাঁ এখানে কি হচ্ছে চিন্তা করে দেখেন, ডিমেনশন দেখেন এইটা ছিল 4/4 থেকে 2/2 আসছে। এইখানে কি হচ্ছে, এ টেন্সর প্রোডাক্ট বি মানে হচ্ছে
যদি এ একটা অপারেটর হয় ধরেন এম ডিমেনশনাল হিলবার্ট স্পেসের উপরে, এটা এম বাই এম অপারেটর টেন্সর প্রোডাক্ট একটা এন বাই এন অপারেটর। সো এটার রেজাল্ট আসলে এম এন টাইমস এম এন, এরকম সাইজের বিশাল একটা অপারেটর ছিল। আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে এম এর ভ্যালু 2, এন এর ভ্যালু 2, সো 4/4 একটা ম্যাট্রিক্স আসছিল। এটার উপরে যখন পার্শিয়াল ট্রেস নিচ্ছি, আইডেন্টিটি অপারেটরটা দিয়ে কিন্তু এর উপরে কিছু করতেছে না, মানে আইডেন্টিটি কিছু করে না, বাট ট্রেস নিলে কিন্তু একটা ম্যাট্রিক্স একটা নাম্বারে চলে আসছে। সো আপনার যে ফাইনাল রেজাল্টটা এটা তো একটা নাম্বার, আর এইটার ডিমেনশন হচ্ছে এম বাই এম। সো এটা রিডিউসড হয়ে একটা এম বাই এম ম্যাট্রিক্সে চলে আসছে। এটা তো একটা নাম্বার জাস্ট, এটার সাইজ হচ্ছে 1, ধরেন 1/1। সো আপনি যদি গুণ করেন এটা কিন্তু মানে এনটা খায় ফেলছে, ঠিক আছে। সো ট্রেস আউট করে ফেলা মানে ফেলে দেওয়া, এইটাই হচ্ছে পার্শিয়াল ট্রেসের কাজ, বুঝতে পারছি। সো সবসময় মাথায় রাখবেন পার্শিয়াল ট্রেস নিলে। আচ্ছা আরেকটা জিনিস বলি, আপনি যদি এইটার উপর আরেকবার ট্রেস নেন তাহলে কি আসবে? এই ম্যাট্রিক্সটার উপরে যদি আরেকবার ট্রেস নেই নাম্বার আসবে, এবং সেই নাম্বারটা কত? একদম ফুল ট্রেস যেইটা সেইটাই কিন্তু দেখেন A11 প্লাস A22 প্লাস A33 প্লাস A44। মানে আপনি যদি এইটা করেন, ধরেন রো এ বি একটা সিস্টেম আছে, সেখান থেকে আমি প্রথমে ট্রেস বিটাকে করে ফেলে দিলাম, তাহলে একটা নতুন অপারেটর আসবে। কিন্তু সেইটারও যদি আবার ট্রেস নেই, শুধু ট্রেস লিখতে পারেন, কারণ ওটা তখন জাস্ট একটাই সিস্টেম, সাবসিস্টেম। বাট আমি এমনি লিখি যাতে করে পরিষ্কার দেখা যায় যে এও ফেলে দিছি, বিও ফেলে দিছি, ঠিক আছে। এও ফেলে দিয়েছি, বিও ফেলে দিয়েছি, তাহলে এটা আসলে জাস্ট কিছুই না, নর্মাল যে ট্রেস, ফুল ট্রেস বলতে আমরা যা বুঝি ছোটোবেলা থেকে শিখে আসছি সেই ট্রেসটাই, ঠিক আছে। সো মানে পার্শিয়াল ট্রেস নামই দেওয়া হয়েছে এই কারণে যে পার্ট বাই পার্ট যদি ফেলে দিতে থাকেন আপনি আসলে দিন শেষে ফুল ট্রেস নিয়ে ফেলবেন। কথাটা বুঝতে পারছি? এবং এইটাকে আমি কিভাবে রিড করি? আমি রিড করি হচ্ছে আই টেন্সর প্রোডাক্ট ট্রেস, এটা হচ্ছে ট্রেস বি, আর এইটা হচ্ছে ট্রেস টেন্সর প্রোডাক্ট আই, ঠিক আছে। তো ম্যাট্রিক্স আবার হচ্ছে অ্যাসোসিয়েটিভ। সো এই দুইটা চাইলে আগে গুণ করতে পারি, এই দুইটা যদি গুণ করি, ট্রেস আইডেন্টিটি ট্রেস, তো মানে ট্রেস টেন্সর প্রোডাক্ট ট্রেস মানে সব ফুল ট্রেস, পুরাটাই ট্রেস, মানে এটাই। তো যাই হোক মানে আপনি ট্রেস নিয়ে ফেলতে থাকলে বেসিক্যালি দিন শেষে শুধুমাত্র আপনার ফুল ট্রেসটা পড়ে থাকে। আপনার যদি 10টা সাবসিস্টেম থাকে, আপনি একটা একটা করে ফেলতে যদি সবগুলোই ফেলে দেন, দিন শেষে ফুল ট্রেসটাই শুধু পড়ে থাকবে, ঠিক আছে। সো পার্শিয়াল ট্রেসের কাজ হচ্ছে আপনার একটা বড় সিস্টেমকে ছোট সিস্টেমে কনভার্ট করা। যেই সিস্টেমটাকে নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন শুধু সেই পার্টটা, যেই সাবসিস্টেমটাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন শুধু সেই পার্টটা, বাদ বাকিটা ফেলে দেওয়া, বুঝতে পারছি। এটার কিন্তু গোল হচ্ছে শুধুমাত্র ট্রেস, যে গতকালকে আমরা দেখছিলাম যে আপনার যদি কোনো অবজারভেবল থাকে ও, ঠিক আছে, হেড দিয়ে দিই যাতে জিরো না বোঝা যায় আর কি, আর আপনার যদি ডেন্সিটি অপারেটর রো থাকে, এইটা হচ্ছে আপনার এক্সপেকটেশন ভ্যালু, রাইট। সো আপনি এখানে শুধু ট্রেসটাই মেনটেন করতেছেন, সো শুধুমাত্র ওই প্রবাবিলিটি রেজাল্ট বা এক্সপেকটেশন ভ্যালুর রেজাল্ট এইগুলাই আপনি মেনটেন করতেছেন। আর বেশি ইনফরমেশন আপনি এখানে রাখতে চাচ্ছেন না, রাখতে পারবেনও না, কারণ ওই যে পুরাটাই যদি রাখতে চান তাহলে আসলে আপনাকে এই ফুল ম্যাট্রিক্স নিয়ে কাজ করা লাগবে, যেটা ভেজাল, আমরা এটা অ্যাভয়েড করতে চাচ্ছি, ঠিক আছে। তো আসেন, এখানে অনেক কথা বললাম, তো আমি এখন একটু আপনাদেরকে পিকচারটা দেই যে যদি নর্মালি কাজ করি তাহলে আমরা কী করবো। এগুলো সবগুলো আসলে মানে কিছু প্র্যাকটিস প্রবলেম করাইলে ভালো হবে, কিন্তু তাতে টাইম পাবো না। মানে আমি আজকে অলরেডি যে জিনিসগুলোতে যাইতে চাচ্ছি সেগুলো মানে আরেকটু আগে ঢুকতে পারলে ভালো হতো, এরকম ফিল হচ্ছে। তো আচ্ছা, যাই হোক, ইন্টারেস্টিং জিনিসপাতির মধ্যে ঢোকার চেষ্টা করবো তাড়াতাড়ি, তার আগে আমাদের আরও কিছু পড়াশোনা করতে হবে। আচ্ছা, সো গতদিন বলেছিলাম যে আচ্ছা প্রথম সিস্টেম যেটা, আচ্ছা এটা আমি একটা ওয়্যার দিতেছি, বাট অ্যাজিউম যে এটা মাল্টিপল ওয়্যারও হইতে পারে, মানে একটা সাব সিস্টেম 10টা কিউবিট হইতে পারে, এটা 12টা কিউবিট হইলেও সমস্যা নাই, টোটাল 22টা কিউবিট আছে, ঠিক আছে, এরকম। তো দিস ইজ ওয়ান সিস্টেম, ঠিক আছে। অনেক সময় এটাকে গাঢ় করে দেওয়া হয়
বোঝানোর জন্য যে মাল্টিপল কিউবিট আছে। তো আমি শুধু ফার্স্টটার উপরে মেজারমেন্ট করছি, মেজারমেন্ট করে সাম পার্সেন্টেজ দেখতেছি বা সাম এক্সপেকটেশন ভ্যালু দেখতেছি, ঠিক আছে। ধরেন ওই যে মানে কোন একটা অবজারভেবল দেখতেছি, যে আচ্ছা অবজারভেবলতে MA লিখছি, এইটার করসপন্ডিং এক্সপেকটেশন ভ্যালু ট্যালু দেখতেছি, হোয়াট এভার, ঠিক আছে। তো আমি বলেছি যে এইভাবে না দেখে আমাদের গোল হচ্ছে এইটা দেখা। একই রেজাল্ট দিবে বলছি, রাইট? মানে শুধু সাবসিস্টেম এ রিডিউস ডেন্সিটি অপারেটর, এখান থেকে এখানে আসার ম্যাথমেটিক্যাল ট্রিক হচ্ছে পার্শিয়াল ট্রেস নেওয়া। তাহলে আর আমাদের সিস্টেম বি নিয়ে কাজ করাই লাগবে না, ক্যালকুলেশন একটু ইজি হবে, ঠিক আছে। এতটুকু তো বুঝছি, এই পিকচারটা তো মাথায় থাকবে, রাইট? আচ্ছা, সিস্টেম বিতে কি হচ্ছে, আসলে বি নিয়ে আমরা ইন্টারেস্টেডই না, ঠিক আছে। ইনফ্যাক্ট ধরেন আমি তো এখানে ডিরেক্টলি মেজারমেন্ট করছি, হোয়াট ইফ এইগুলা সব কিছু ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায়। তো আমি ভাবতেছি যে এত রিগরাস ইয়ার মধ্যে না যায়, আপনাদের কিউরিয়াসিটি থাকলে আপনারা চেষ্টা করে দেখতে পারেন, আমার মনে হয় আপনারা প্রুফ করতে পারবেন। সেটা হচ্ছে এই যে বলতেছি যে এইটা রেজাল্ট মেইনটেইন হবে only if we take partial trace যে ইউনিক অপারেটর যেটা এইটা মেইনটেইন করে, এটা প্রুফ করা যায় এবং ভাবছিলাম দেখাবো। যদিও একটু রিলেটিভলি রেয়ার প্রুফটা দেখানো, বইও দেখায় না, কারণ মানে শুধু জাস্টিফাই করে হ্যাঁ দেখেন মেলে, কিন্তু এইটাই যে একমাত্র ইউনিক রেজাল্ট এটা কেউ বলে না, বাট প্রুফ করা যায় আর কি। আমি ভাবছিলাম দেখাবো, বাট মনে হচ্ছে যে এটা মানে শুধু ট্যানজেন্ট হবে, ঠিক আছে। আমরা ওই দিকে না যাই, আমরা অন্য কাজে, যে কাজে লাগবে সেই কাজের দিকে যাই। এইটা না হয়ে এমনও হইতে পারতো, দেখেন আপনার ফুল কম্পোজিট সিস্টেম যেটা আছে, সিস্টেম এ সিস্টেম বি দুইটা মিলায়ে আপনি হয়তো এইখানে একটা ইউনিটারি অপারেটর ইউ অ্যাপ্লাই করছেন, এইখানে হয়তো আরেকটা সেপারেট ইউনিটারি অ্যাপ্লাই করছেন, ঠিক আছে। এটা কিন্তু সিনট গেটের মতো না যে 2 কিউবিট গেট, এরকম না। এর নিজস্ব ইউনিটারি, এর নিজস্ব ইউনিটারি, মানে ইন্টারাকশন করাইতেছি না। মানে আমার এখানে 3টা কিউবিট আছে, এই 3টার উপরে কিছু একটা করছি, আর এনভায়রনমেন্টের যে 7টা কিউবিট আছে, এনভায়রনমেন্টের 7টা কিউবিটের উপরে সে কিছু একটা করতেছে, ঠিক আছে। এরকমও যদি হয় এবং তারপরেও যদি মেজারমেন্ট করি, মেজারমেন্ট করলে এখানে যেই রেজাল্টটা আসার কথা, ঠিক আছে, আমরা সেম কাজ শুধুমাত্র রো এ দিয়ে ইউনিটারিটা অ্যাপ্লাই করলাম, করার পরে যদি মেজারমেন্ট করি একই রেজাল্ট দেবে, ঠিক আছে। আমাদের গোলই তো ছিল এইটা যে আমরা বি নিয়ে কাজ করব না। তো বি এর উপরে যদি অন্য কোনো ইউনিটারি অ্যাপ্লাইড হয়েও থাকে, ডাজন্ট অ্যাকচুয়ালি ম্যাটার, কারণ ওটা আমাদের ক্যালকুলেশনেই আসবে না। আপনারা দেখবেন যে এখানে আপনি ফুল সিস্টেমটা নিয়ে যদি কাজ করেন, সারা জীবনে ভিবিটা নিয়ে ক্যালকুলেশন করবেন ঠিকই, কিন্তু দিন শেষে পার্সেন্টেজে কোনো ইফেক্ট ফেলবে না, ঠিক আছে। ডাজ ইট মেক সেন্স? কারণ এটা টেন্সর প্রোডাক্টের সিস্টেম বি এর উপরে অ্যাপ্লাই হবে। তারপরে যখন আপনি ট্রেস নেবেন, আচ্ছা একটু আইডিয়া দিয়ে দিই। দেখেন, চিন্তা করে দেখেন, আমি যদি শুধু মানে সিস্টেম বি এর কথা বলতেছি, ঠিক আছে, ওই যে অনেক সামটামের মধ্যে যে সিস্টেম বি এর পার্টটুকু আছে ওইটুকুর কথা বলতেছি, আমি এখানে ভিবি ড্যাগার অ্যাপ্লাই করতেছি, এরকম কিছু একটা হবে না যে পার্শিয়াল ট্রেস নিতেছি এই পার্টটুকুর উপরে, ভিবি অ্যাপ্লাই করছি, বি এর যেই অপারেটরই থাকুক না কেন, এখানে সামটাম অনেক কিছু থাকবে, তার দুই সাইডে এরকম ইউনিটারি অ্যাপ্লাই হবে, তারপর ট্রেস নেবেন। তো ট্রেসের সাইক্লিক প্রপার্টির কারণে এইটাকে এই সাইডে নিয়ে আসা যায় না। তারপরে তো ইউনিটারি ইউ ড্যাগার মানে ভি ড্যাগার মানে হচ্ছে ভি ইনভার্স, কাটাকাটি চলে যাবে। তো তারপরে ট্রেস অফ সিগমা বি চলে আসবে। সো মানে ভি এর কোনো ইফেক্টই থাকবে না, ভিটা কাটাকাটিই চলে যাবে, ঠিক আছে। সো দিন শেষে আপনি চিন্তা করে দেখেন যে আসলে পার্শিয়াল ট্রেস নিয়ে যখন ফেলেই দিচ্ছেন, ইট শুড মেক সেন্স এম্পিরিক্যালি, মানে ক্যালকুলেশন না করেও মোটামুটি বোঝা যাচ্ছে যে আচ্ছা এইখানে যা হচ্ছে সেই ঘটনাটুকুই আমি শুধু সিস্টেম এর উপরে লিখতেছি, সিস্টেম বি নিয়ে কোনো টেনশনই নাই, ঠিক আছে। জাস্ট ম্যাথমেটিক্যাল শর্টকাট, আমি সিস্টেম বিতে কিছুই করবো না, এটাই হচ্ছে আমার মানে ক্যালকুলেশন শর্টকাট, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। এবং এটা একটা ম্যাথমেটিক্যাল কনভিনিয়েন্স, মানে এটা ফিজিক্যালি কিছু হচ্ছে না। আমাদের জাস্ট এই যে 10টা কিউবিট নিয়ে কাজ না করে আমি যে 3টা নিয়ে ইন্টারেস্টেড, শুধু এই 3টার মধ্যেই থাকতেছি, তাহলে আমার ক্যালকুলেশনের কমপ্লেক্সিটি একটু কমবে।
ফাইনাল রেজাল্টগুলো সেম পাচ্ছে, স্টেট না রেজাল্ট, মানে এখানে শুধু ভ্যালুটা মেনটেন করতেছি আমরা, ঠিক আছে। আমরা স্টেট, হ্যাঁ স্টেট বের করতে গেলে আপনি যেহেতু যে ইনফরমেশন কিছু ফেলাই দিয়েছিলেন ওই যে ম্যাট্রিক্স থেকে, সো আপনি ফুল ইনফরমেশন কিন্তু পাবেন না, ফুল স্টেট পাবেন না। তবে হ্যাঁ আপনি হচ্ছে যে ওই রিডিউসডটা পাবেন, রিডিউসড যেটা পাচ্ছেন মানে কিছু ইনফরমেশন ফেলাই দেওয়ার পরে যেটা পাচ্ছেন ওইটা থাকবে। সো এইখানে রো এ প্রাইম পাবেন, সমস্যা নেই। তবে এটা ফুল পিকচার না, মানে আপনি যদি মনে করেন যে মানে এখান থেকে এখানে আসা যাবে, আপনি কিছু ইনফরমেশন ফেলাই দিচ্ছেন কিন্তু এখান থেকে এইখানে ব্যাক করতে পারবেন না, হ্যাঁ কারণ আপনি তো ইনফরমেশন ফেলে দিচ্ছেন, আপনি তো ওই ইনফরমেশন কী করে পাবেন আর, ঠিক আছে। বাট অ্যাটলিস্ট আপনাকে এইটা মেনটেন করবে, এবং মানে পার্শিয়াল ট্রেস অপারেটরটা ওইভাবেই ডিফাইন যে আপনার রেজাল্টটা যেন মেনটেন করে সেই জন্য, ঠিক আছে, বোঝা গেছে। সো আমি দুটো সিনারিও বলছি, একটা হচ্ছে যে আমাদের একটা সাবসিস্টেমের উপর একটা মেজারমেন্ট করছি, ডিরেক্টলি মেজারমেন্ট করলে রেজাল্ট মিলবে, এবং আমি সাবসিস্টেমের উপরে যদি সেপারেট ইউনিটারি অ্যাপ্লাই করি তাইলেও আসলে রেজাল্ট মিলবে। এখন হচ্ছে পুরো সিস্টেমের উপরে যদি ইউনিটারি অ্যাপ্লাই করি, এইটাতে হচ্ছে আমাদের আলোচনা। কারণ চিন্তা করে দেখেন, আমি আসলে যেটা করতে চাচ্ছি আপনাদেরকে প্রথমে 481-এর সিলেবাসে যেগুলো শিখছি সেগুলো হচ্ছে যে পুরোটাই স্টেট ভেক্টর ফর্মালিজম দিয়ে 4টা পস্টুলেট শিখছি, তারপরে ডেনসিটি অপারেটরে নিয়ে গেছি পিওর স্টেটে, সেখান থেকেও সবগুলো পস্টুলেট মেনটেন করছে, তারপরে আপনাদের মিক্সড স্টেটে নিয়ে গেছি, সেখানেও সবগুলো মানে মিলছে, ঠিক আছে, সবগুলো পস্টুলেট মেনটেন করছে। এইখানে রিডিউস ডেনসিটি অপারেটরে কিছু ইনফরমেশন বাদ দেওয়ার কারণে, কারণ এতদিন পর্যন্ত ইনফরমেশন বাদ দেন নাই, শুধু ঢুকাইছেন, নতুন ইনফরমেশন ঢুকাইছেন, মানে যেমন পিওর থেকে মিক্সডে ঢুকলে কোনো গ্যাঞ্জাম করে না আসলে, ঠিক আছে, আরও এক্সট্রা ইনফরমেশন ঢুকাচ্ছেন, এই জন্যই আপনার ভেক্টর থেকে ম্যাট্রিক্সে চলে আসতে হয়েছে। কিন্তু এখন আমরা ম্যাট্রিক্স, বড় ম্যাট্রিক্স থেকে ছোট ম্যাট্রিক্সে আসছি, মানে একটু সাবধান থাকতে হবে, ইনফরমেশন কিছু কমাইছি। তো তার মধ্যে একটা বড় গ্যাঞ্জাম হচ্ছে, দেখেন আমি যদি এখন এরকম একটা ইউনিটারির কথা চিন্তা করি, দুইটা সাবসিস্টেমকে ইনভলভ করে একটা বড় ইউনিটারি, মানে এইটাকে ভাঙা যায় না। যেমন ইউ ক্যান থিঙ্ক অফ ইট লাইক আপনার দুইটা কিউবিট আছে, এখানে একটা সিনড গেট অ্যাপ্লাই হয়েছে, এখন সিনড গেট এইটা তো কেমন করে কাজ করবে, এটা তো ডিফাইন্ডই হচ্ছে অমুক কিউবিটটা, কন্ট্রোল কিউবিটটা যদি এই হয় তাহলে সেই হবে এইখানে, আর নাইলে হবে না, এরকম টাইপের, মানে দুইটার উপরে ডিপেন্ডেন্স আছে, রাইট। তো তাহলে একে নিয়ে আমরা কি করতে পারি, ঠিক আছে। সো আমি এইটা নিয়ে একটু এখন আলোচনা করতে চাই, ঠিক আছে। ইনফ্যাক্ট আই গেস আমাদের যেহেতু কন্ট্রোল, মানে আমরা উপরেরটাকে রাখতেছি সিস্টেম, আমার মনে হয় কন্ট্রোলটা নিচেরটাকে দিই, তাইলে একটু কাজ করতে সুবিধা হবে, মানে কথা বলতে সুবিধা হবে, কিছু একটা হচ্ছে আমাদের সিস্টেমের উপরে। ধরেন গতদিন যেরকম এক্সাম্পল নিয়েছিলাম ওই রকম টাইপেরই কিছু একটা নেই, আপনার যে সিস্টেমটা আছে সেটা এইভাবে এনট্যাঙ্গেলড, গতদিন এইটা দেখছিলাম। তো আমি যদি আপনাদেরকে এখন হিসাব করতে বলি, হিসাব করলে আউটপুট কি হবে, এইটা হবে না। সো আচ্ছা, এটা কি এনট্যাঙ্গেলড, একটু ভালো করে খেয়াল করেন, জিরো কমন নাও যায় তো। সো ফার্স্টেরটাকে যদি জিরো কমন নিয়ে ফেলি তাহলে √2/3 0 1/√3 1। সো এটার এনট্যাঙ্গেলড নাই আসলে। তো জিনিস যেটা হচ্ছে, আমি এখানে যেটা ফোকাস করতে চাচ্ছি, রিমেম্বার আমাদের রিডিউস ডেন্সিটি অপারেটর নিয়ে যেটা করতেছি, ইউ উইল থিঙ্ক অফ দিস অ্যাজ আওয়ার এনভায়রনমেন্ট, যার ব্যাপারে আমরা খুব বেশি ইনফরমেশন জানি না। এখানে আমি যদিও এক্সাম্পলটা দিচ্ছি যে জানি, বাট আমাদের গোল হচ্ছে এরকম সিনারিও যদি আসে যে সেকেন্ড কিউবিটে কী হচ্ছে আমরা জানি না, এটা 0 নাকি 1 জানি না, সেটার উপর ডিপেন্ড করে
নট গেট অ্যাপ্লাই করতেছি। সো এই জিনিসটা কিন্তু ভেজাল, যেহেতু এটার উপর ডিপেন্ডেন্স, এবং এইটাই আমরা জানি না জিনিসটা কি, 0 নাকি 1 নাকি সুপারপজিশন। আমাদের কিছু ইনফরমেশন শর্টেজ আছে। আমরা যদি শুধু এটাকে এরকম কিছু দেখতে চাই, আমার প্রশ্ন হচ্ছে আমি এরকমভাবে কিছু দেখতে পারবো কি না, যে শুধু সিস্টেম এ এর উপরে আমি সাম ইউনিটারি অ্যাপ্লাই করলাম, করে নতুন আউটপুট পেলাম। এটা সম্ভব কিনা? ওয়েল, এটা যদি পাওয়াই যেত তাহলে আসলে আমাদের সমস্যা ছিল না। সো মানে বুঝতে পারতেছেন অসুবিধাটা কি? সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, আচ্ছা গতদিন আমি এইটার বের করছিলাম না, ডেনসিটি অপারেটর বের করছিলাম না, একটু দেখেন তো কত আসছিল, আমার খেয়াল নাই আসলে। 2/300 তো আসবে, আর 1/3 1 এরকমই আসছিল, কোনো কোহেরেন্স টার্ম ছিল না। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা না থাকলে নাই, সমস্যা নেই, ইন জেনারেল থাকতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা এটা দেখি, চিন্তা করে দেখি, এটাকে গুণ করলে 0 0 1 1, তারপরে আচ্ছা মনে হয় এটাতে আর কিছু নাই, শুধু এই দুইটাই থাকবে হয়তো। হ্যাঁ, ট্রেস করার পরে আচ্ছা এটা যদি আমাদের সাই এ বি হয়, আমি এখানে যেটা লিখতে চাচ্ছি সেটা হলো সাই এ বি এবং সাই এ বি এর ট্রেস বি করার পরে যা থাকে সেইটা। সো এটা যদি এটা হয়ে থাকে, মনে হয় এটাই হবে হয়তো, কারণ বাকিগুলো তো 0 হয়ে যাচ্ছে, আই থিঙ্ক এইটাই হবে আর কি, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের এই সিস্টেমটা। সো একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, আমাদের প্রথম সিস্টেমটা যদি এনট্যাঙ্গেলড হয়, আপনি যদি শুধু মানে এনট্যাঙ্গেল মানে কিন্তু পিওর স্টেট, রাইট? দুইটা কিউবিটকে একসাথে লিখে একটা এনট্যাঙ্গেল সুন্দর স্টেট ভেক্টর দিয়ে লিখতে পারছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন শুধু আপনি একটা সাবসিস্টেমকে দেখতে চান, তখন কিন্তু এটার পিওর স্টেট আছে কি? এটা তো মিক্সড স্টেট হয়ে গেছে, যে 0 হওয়ার মিক্সড, মানে 0 পাওয়ার প্রবাবিলিটি 2/3, 1 পাওয়ার প্রবাবিলিটি 1/3, এবং এটা একটা মিক্সড স্টেট। এটাকে কিন্তু আপনি চাইলেও পিওর স্টেট আকারে লিখতে পারবেন না। আচ্ছা এইটাও তো বলা হয় না। আচ্ছা আমি একটা ছোট্ট করে বলে দিই আপনাকে যদি আমি একটা ডেনসিটি অপারেটর বলে দিই, এটার প্রুফ মানে সমস্যা নেই, আমরা টিউটোরিয়ালে করবো না। যদি একটা পিওর স্টেট হয়, সেটা দেখতে তো এরকম হবে না? আচ্ছা আমি যদি রো স্কোয়ার্ড বের করি, এইটার সাথে আবার এইটা দিয়ে গুণ করি, তাহলে সাই আর সাইয়ের ইনার প্রোডাক্ট আসবে, তো দিন শেষে এটাই থাকবে, সো এটাই হবে, রাইট? আচ্ছা সো ট্রেস অফ রো তো 1 হইতে হয় সবসময়, তাই না? মিক্সড স্টেট হোক, পিওর স্টেট হোক। কিন্তু পিওর স্টেটের ক্ষেত্রে ট্রেস অফ রো স্কোয়ার্ড, যেহেতু পিওর স্টেটের ক্ষেত্রে রো স্কোয়ার্ড আর রো সমান, এটাও 1 আসে। সো আপনাকে যদি কেউ একটা ডেনসিটি অপারেটর দিয়ে বলে যে এটা কি পিওর নাকি পিওর না, আপনি রো স্কোয়ার্ড কম্পিউট করবেন, করে ট্রেস দিবেন, যদি দেখেন যে হ্যাঁ এটা পিওর মানে 1 আসছে, তাহলে বলবেন পিওর, আর যদি 1-এর চেয়ে কম আসে তাহলে বলবেন পিওর না। এটাই, যেমন ধরেন আপনার যদি এখানে এরকম হইতো হাফ প্লাস হাফ ফাই থাকতো, তো তখন আপনি রো স্কোয়ার করলে আরও কিছু টার্ম আসতো, রাইট? সো তখন আর কি মানে কমে যেত আর কি, বেসিক্যালি দেখতেন যে 1-এর চেয়ে কমে যেত, ঠিক আছে। সো পিওর স্টেট, এই জন্য এই টার্মটাকে বলা হয় হচ্ছে পিওরিটি। আপনি যদি কোনো ডেনসিটি অপারেটরের পিওরিটি বের করতে চান, ট্রেস অফ রো স্কোয়ার্ড কম্পিউট করবেন, এটার ভ্যালু যদি 1 আসে তাহলে আমরা বলি পিওর, যদি লেস দ্যান 1 আসে তাহলে আমরা বলি মিক্সড। তো আমি এই যে এখানে যে কোয়েশ্চেনটা আপনাদেরকে করছি যে এইটা কি পিওর নাকি মিক্সড, তো আপনারা এইটাকে ম্যাট্রিক্স আকারে লিখলে 1/3 কমন নিয়ে যদি লিখি 2 0 0 1, তো এটাকে স্কোয়ার করে দেখেন 1/9 আসবে, আর এখানে হচ্ছে 4 আর 1 আসবে, তো তারপর ট্রেস নিলে আসলে কমেই যাবে, ঠিক আছে। সো দ্যাট মিনস এটা আসলে পিওর না। সো দেখেন এনট্যাঙ্গেলড স্টেট যদি থাকে, দুইটা কিউবিট যদি এনট্যাঙ্গেলড থাকে, আপনি শুধু একটা সাবসিস্টেমকে যদি কথা বলতে চান, একটা কিউবিট নিয়ে কথা বলতে চান, এইটাকে শুধু ওইটার ব্যাপারে কথা বলতে গেলে আপনার এটা মিক্সড স্টেট হয়ে যায়, ঠিক আছে। ইনফ্যাক্ট মানে এনট্যাঙ্গেলমেন্ট জিনিসটাই আর কি এইটা, যে এটাকে আপনি একটা কিউবিট নিয়ে শুধু কথা বলতে পারবেন না, বলতে গেলে দুইটাকে একসাথে বলতে হবে, ঠিক আছে। তো এইটা অলরেডি এখানে মিক্সড হয়ে গেছে, এবং আমি এইখানে যে অপারেশনটা করব, করার পরে মানে কিছু একটা হবে, হওয়ার পরে দেখেন আপনারা কি বুঝতে পারছেন যে ফার্স্টের কিউবিটটা যে 0-ই আসার কথা,
মানে আমি বলতে চাচ্ছি এইটা হচ্ছে আমাদের ফুল পিকচার। আমাদের গোল হচ্ছে এই ফুল পিকচারটাকে শুধু আমি একটা টপিকের দিকে তাকায় বলতে পারি কিনা, একটা কিউবিটের দিকে তাকায় আমরা বলতে পারি কিনা কি হচ্ছে। তো প্রথম কথা, এই স্টেটটা তো লিখতে পারবো না, তখন একটা কিউবিটের স্টেট লিখতে পারবো, তবে মিক্সড হয়ে যাবে। আর ফাইনালি যে রেজাল্ট, আমাদের যে অরিজিনাল কিউবিটটা, সেই রেজাল্টটা আসলে 0 0 আসা উচিত। ঠিক আছে? তো আপনি এখন চিন্তা করে দেখতে পারেন যে আসলে এইখান থেকে যে এইখানে যাচ্ছি, ক্যান আই জাস্ট রাইট মানে কোনো একটা ইউনিটারি অপারেটর দিয়ে যদি অপারেট করি, তাহলে কি এখান থেকে এখানে আসা যায় কখনো? কখনো যাবে না। কারণ দেখেন, ইউনিটারি অপারেটর সবসময় কি ইনার প্রোডাক্ট মেনটেন করে না। তো আপনি যদি কোনো একটা ইউনিটারি অপারেটর অ্যাক্ট করেন, 0 যেখানে যাবে 1 নিশ্চয়ই ওর সাথে 90 ডিগ্রি করে কিছুতে যাবে। তো মানে ইউ এর উপরে 0 অ্যাপ্লাই করলে যেখানে যাক না কেন, 1 এর উপরে করলে যেখানে যাবে সেটা কিন্তু আলাদা জায়গায় যাবে। তো এখানে এইটা টার্ম প্লাস আরও একটা টার্ম আসবে, কখনোই এটা ইউনিটারি অপারেটর দিয়ে করতে পারবেন না। এখান থেকে এখানে জাস্ট কিছু না, 0 কমন নিয়েছি এখান থেকে এখানে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন, আমার এইটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, এখান থেকে এখানে কিভাবে গেছি, পার্শিয়াল ট্রেস নিয়েছি, এখান থেকে এখানেও পার্শিয়াল ট্রেস নিয়েছি। ঠিক আছে? তো মানে আসলে যদি টেন্সর প্রোডাক্ট আকারে থাকে, পার্শিয়াল ট্রেস নেওয়া রিলেটিভলি আরও ইজিয়ার। মানে আচ্ছা, এইটাকে আমি প্রথম কথা ফাই এ বি লিখি। তো তারপরে আমাকে যদি বলা হয় যে ফাই এ বি এইটা বের করতে, কিভাবে বের করতেন? এইটার সাথে এইটার ব্রা ভার্সন গুণ করতেন। তো গুণ করলে এই যে প্রথমটা 0 আর এইখানের ব্রায়ের 0 একসাথে আসতো, আর এইটার ব্রা ভার্সনটা একসাথে আসতো। তারপরে এইটা ট্রেস নিতাম। তো এইটা ট্রেস নিলে আসলে 1 আসবে, কারণ এই পার্টটুকু তো একটা পিওর স্টেট, এইটুকু তো একটা পিওর স্টেট। বুঝতে পারছেন কি? মানে আমি আর কি যেটা বলতে চাচ্ছি, আপনার যদি ফুল সিস্টেমটা রো এ বি সমান সমান ধরেন রো এ টেন্সর প্রোডাক্ট রো বি হয়, এরকম প্রোডাক্ট স্টেট বলে এটাকে, একদম টেন্সর প্রোডাক্ট আকারে লেখা যায়, কোনো সাম নাই। আপনাকে যদি এখন বলা হয় যে ট্রেস অফ বি নেন, ট্রেস অফ বি অন রো এ বি নেন, তাইলে কি হবে? এই পার্টটার উপরে ট্রেস হবে, আর রো এ এর মতোই থেকে যাবে। তো এটা যেহেতু একটা ডেন্সিটি অপারেটর, এটা ট্রেসের ভ্যালু কত? 1। সো 1 দিয়ে গুণ করলে দিন শেষে রো এই থেকে যাবে। সো এইখানে আর কি এই জন্য আর প্যারা নেই, মানে আমার হয়তো কম্পিটিশন করে দেখানো উচিত ছিল, বাট দ্য থিং ইজ এইটা যেহেতু একটা পিওর স্টেট পার্ট, এটা একটা পিওর স্টেট পার্ট, এরকম প্রোডাক্ট স্টেট থাকলে আসলে এটা ওই 1 হয়ে যাবে, শুধু এইটাই পড়ে থাকবে। ঠিক আছে? সো সরি, এটা আমার আসলে পুরোপুরি দেখানো উচিত ছিল, বাট এখন তো সেন্স মেক করে, রাইট? সো মানে আমি আর কি বলতে চাচ্ছি যে এইখানে কি ঘটতেছে আমরা কিভাবে ডিসক্রাইব করতে পারি। আমি ইনপুট এইটা, আউটপুট এইটা, অ্যাট দ্য ভেরি লিস্ট আপনি ইউনিটারি অপারেটর দিয়ে এটা লিখতে পারবেন না। বুঝতে পারছি? সো আমি যদি এটাকে কোনো একটা ইউনিটারি অপারেটর অ্যাক্ট করাইতাম, তাইলে ইউ 0-র উপরে অ্যাপ্লাই করলে যেখানে হয়, ইউ 1-এর উপরে অ্যাপ্লাই করলে ডেফিনেটলি সেইখানে হয় না। সো অ্যাটলিস্ট 2টা টার্ম থাকতো এরকম। সো ডেফিনেটলি গ্যাঞ্জাম আছে। ঠিক আছে? এটা ইউনিটারি হবে না। তো কী হবে? আদৌ কোনো উপায় আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, তাহলে তার কন্ট্রোল গেটের পয়েন্টই হইতো না, এটা তো সিঙ্গেল কিউবিট ইউনিটারি হয়ে যেত। সো আছে কিনা এরকম কোনো উপায় যে এইরকম সিস্টেম থাকলে, যে 2টা কম্পোজিট সিস্টেমের উপরে যদি পুরোপুরি একটা ইউনিটারি গেট থাকে, বিশাল ইউনিটারি গেট থাকে, কিন্তু আমি শুধু আমাদের একটা সাবসিস্টেমকে ডিসক্রাইব করতে যাচ্ছি, কোনো ওয়ে আছে কিনা? ওয়েল, ওয়ে একটা আছে। ঠিক আছে? এই ওয়েটার নাম হচ্ছে, আসলে ওয়ে একটা আছে না, এই ঘটনাটাকে মানে অনেকভাবে ডিসক্রাইব করা হয়। ঠিক আছে? তো এক একজন এক একভাবে ডিসক্রাইব করছে। তো আপনাদের বেশ কয়েকটা রিপ্রেজেন্টেশন আছে, ক্রাউস রিপ্রেজেন্টেশন আছে, তারপরে হচ্ছে স্টাইনস্প্রিং রিপ্রেজেন্টেশন আছে। আমার ইচ্ছা আসলে সবগুলোই দেখানোর ছিল, তো মানে 4টা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন, চয় রিপ্রেজেন্টেশন আছে। তো এক এক জায়গায় এক একটা ইউজফুল। ঠিক আছে? তো আমি এর মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে ক্রাউস রিপ্রেজেন্টেশনটা, আগে অ্যাটলিস্ট এইটা দিয়ে শুরু করব, তারপরে মানে আস্তে আস্তে আমরা অন্যান্যগুলো যদি প্রয়োজন হয় ওই অনুপাতে দেখব। ঠিক আছে? তো বাই দ্য ওয়ে, এই যে ঘটনাগুলো, এগুলাকে বলা হয় হচ্ছে
মানে এটার একটা নাম আছে, কোথাও যদি দেখেন যে কোয়ান্টাম চ্যানেল, ঠিক আছে। আমরা যে বলি চ্যানেল মানে কি, চ্যানেল মানে ধরেন আমি আপনার সাথে কমিউনিকেট করতেছি, এই যে বাতাসের মাধ্যমে কথা বলতেছি, বাতাস একটা চ্যানেল, ঠিক আছে। সো কমিউনিকেশন করতে গেলে মাঝখানে মানে ধরেন ইনফরমেশন একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে যদি নিয়ে যায়, মাঝখানে যে মিডিয়ামটা ছিল এটাকেই চ্যানেল বলে। দ্যাট ক্যান বি, মানে ধরেন আমি আপনার সাথে ওভার ইন্টারনেট যদি কথা বলি, তাহলে আপনাদের সাথে ইথারনেট মিডিয়াম দিয়ে কথা বলতেছি, তারপরে ধরেন এরকম আর কি, আপনার সাথে টেলিফোনে কথা বলে এটা হইতেছি। ইনফ্যাক্ট শুধু এক লোকেশন থেকে আরেক লোকেশন না, এক লোকেশন বা টাইম থেকে আরেকটা লোকেশন বা আরেকটা টাইমে যাইতে হবে, কারণ আপনার কাছে যাইতে হতে একটা ডিফারেন্ট টাইমে যে পৌঁছাবে, রাইট। আমি কথা বলতেছি, তার 2-1 মিলি সেকেন্ড পরে আপনার কানে যে পৌঁছাচ্ছে, তাই না? সো ইনফরমেশন ফ্রম দিস লোকেশন টু ধরেন আরেকটা নতুন, মানে ধরেন এক্স প্রাইম টি প্রাইম ও নতুন আরেকটা জায়গায় পাঠাচ্ছি, এটাকেই আর কি চ্যানেল বলে, যার মাধ্যম দিয়ে পাঠাবেন ইন জেনারেল। মানে এটা শুধু কোয়ান্টাম চ্যানেলের কথা বলতেছি না, আমাদের ক্লাসিক্যাল কমিউনিকেশন বলেন, আপনার সাথে বাংলায় কথা বলতেছি বলেন, সবগুলোর ক্ষেত্রে ইনফরমেশন একটা টাইম অ্যান্ড লোকেশন থেকে আরেকটা টাইম অ্যান্ড লোকেশনের মধ্যে পৌঁছানোটাকেই চ্যানেল বলে। তা আমি টাইমটাকেও কেন ঢুকাইতেছি, কারণটা হচ্ছে আমি বলতে চাচ্ছি আপনারা যে হার্ড ড্রাইভ ইউজ করেন বা মেমোরি ইউজ করি, মেমোরিও এক ধরনের চ্যানেল। কারণ আপনি এইখানে 1 বিট ইনফরমেশন রাখলেন, 10 মিনিট পর ফেরত আসলেন, 1 বিট ইনফরমেশন তো এখানেই আছে এখনও, রাইট। তো লোকেশন চেঞ্জ হয় নাই, বাট 10 মিনিট পরে তো আসছি। সো ইনফরমেশনটা আপনি 10 মিনিট অ্যাটলিস্ট প্রিজার্ভ করতেছেন। সো কি বলে, ঠিক সকাল 11টার থেকে সকাল 11:10 এসেও আপনি একই ইনফরমেশন খুঁজতেছেন। তো এইটার জন্য আর কি মেমোরিকেও এক ধরনের চ্যানেল বলা হয়। তো যাই হোক, চ্যানেল মানে হচ্ছে ইনফরমেশন পাস করবো, যেমনে পাঠানো যায়, ঠিক আছে। এখন আপনার চ্যানেল যেইভাবে চিন্তা করতে সুবিধা হয় করেন। আমি সবসময় কল্পনা করি যে আচ্ছা আমার সাথে আরেকজনের কমিউনিকেশন হচ্ছে, কোয়ান্টাম চ্যানেল মানে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে কিউবিট ইনফরমেশন পাঠাবো, কোয়ান্টাম ইনফরমেশন পাঠাবো, ঠিক আছে। তো ইউ ক্যান থিঙ্ক অফ যে আচ্ছা এখানে একটা ইথারনেট কেবল টাইপের কিছু আছে, যে আমি ফোটন পাঠাচ্ছি। বাই দ্য ওয়ে, আমরা যেই অপটিক্যাল কেবল ইউজ করি, এটার মধ্যে যে লাইট দিয়ে ইনফরমেশন আছে এটা তো জানি, রাইট। তো অপটিক্যাল ফাইবার, তো এইটা দিয়ে ইউজ করে কিন্তু কিউবিট ইনফরমেশনও পাস করা যায়, ঠিক আছে। আমাদের এখন পর্যন্ত যেই বেস্ট কাইন্ড অফ ইনফরমেশন আমরা, মানে কোয়ান্টাম ইনফরমেশন যে পাঠাইছি, এইগুলা ওভার অপটিক্যাল ফাইবারই পাঠানো হয়েছে, ঠিক আছে। সো আমাদের এই টিপিক্যাল অপটিক্যাল ফাইবার দিয়েই কোয়ান্টাম ইনফরমেশন পাঠানো যায়, যদিও মানে রেট খুবই বাজে, ঠিক আছে। ইনফরমেশন পাঠানোর রেট খুবই বাজে। সো ডেফিনেটলি আমাদের কোয়ান্টাম ইনফরমেশন পাঠানোর জন্য স্পেসিফিক অপটিক্যাল ফাইবার আরও লাগবে, বা অপটিক্যাল ফাইবার বাদেও যদি আরও কিছু আসে সেগুলোও লাগবে, ঠিক আছে। বাট দ্য থিং ইজ, চ্যানেল যখনই বলবো তখনই বুঝবেন এরকম কিছু একটা, আমি সবসময় এরকম টাইপের কিছু একটা চিন্তা করি যে এই দিক থেকে কিছু একটা ইনফরমেশন ঢুকাচ্ছি, একটা কিউবিট ঢুকাচ্ছি, এই দিক থেকে বাইর হচ্ছে, দ্যাটস ইট। মাঝখানে কিছু একটা হইছে, এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশন হইতে পারে, অমুক তমুক কিছু একটা হইছে। অল ইউ নো ইজ আমি একটা কিউবিট ইনফরমেশন ঢুকাইছি, আরেকটা কিউবিট ইনফরমেশন এখানে বাইর হইছে। যদি এইখানে যেই ইনফরমেশন পাঠাচ্ছি সাই এক্স্যাক্টলি সেম ইনফরমেশন পাই, তাহলে তো খুবই ভালো চ্যানেল, রাইট। কোনো ডিস্টরশন নাই, আমি যেই ইনফরমেশন পাঠাচ্ছি এক্স্যাক্টলি সেই ইনফরমেশন যাচ্ছে। কিন্তু যদি এটা চেঞ্জ হয়ে ধরেন সাই টিলডা নতুন কিছু হয়ে গেল, তাহলে তো ইনফরমেশন চেঞ্জ হয়ে গেছে, রাইট। এবং আমাদের এইটাই হচ্ছে কাজ, যে কিভাবে আমরা এই এনভায়রনমেন্ট, তো জ্ঞানজাম তো করবেই, তো জ্ঞানজাম করা থেকে যে আমি আপনার সাথে কথা বলতে যে এসির শব্দ হচ্ছেই, এটা থামাইতে পারবো না, ঠিক আছে। তো সেরকম আমাদেরকে খুঁজতে হবে যে আচ্ছা কীভাবে আমরা এইটার মধ্যে ইনফরমেশনটা ভালোভাবে প্রিজার্ভ করতে পারি, ঠিক আছে। আমাদের গোল হচ্ছে এটা। এবং আমাদের এই যে ঘটনাটা, মানে আমরা কাইন্ড অফ একটা কোয়ান্টাম সার্কিটকে কোয়ান্টাম চ্যানেল হিসেবে চিন্তা করতে পারি, যে আমরা এইখানে একটা ইনপুট স্টেট ঢুকাচ্ছি, এখানে একটা ফাইনাল আউটপুট স্টেট পাচ্ছি, মাঝখানে কিছু একটা হচ্ছে, কখনো ডিজায়ারেবল কখনো আনডিজায়ারেবল। যেমন আমি যদি চাই যে হ্যাঁ আমি এইখানে নট গেট অ্যাপ্লাই করব, ঠিক আছে, চ্যানেলে যাওয়ার আগ দিয়ে নট গেট অ্যাপ্লাই করব, দেন দ্যাটস ফাইন। আমি চাচ্ছি নট গেট অ্যাপ্লাই করতে, করি, সমস্যা নেই। কিন্তু এনভায়রনমেন্টে সে জ্ঞানজাম করে দিলে সেটা তো আর আমি চাচ্ছি না, এনভায়রনমেন্টের ইন্টারাকশন আমি চাচ্ছি না। সো চ্যানেল বললে আমরা মেইনলি বুঝবো যে ইনপুট কিছু একটা দিচ্ছি, আউটপুট কিছু একটা বাইর হচ্ছে, আনডিজায়ার্ড জিনিসপাতি হইতে পারে, তবে ওভারঅল আর কি পুরাটার কি হচ্ছে সেই প্রসেসটা, আমরা পুরো প্রসেসটাকে আর কি কোয়ান্টাম চ্যানেল বলবো, ঠিক আছে। সো যেমন এই জিনিসটাকে আমরা একটা কোয়ান্টাম চ্যানেল হিসেবে দেখতেছি, যে আচ্ছা আমার ইনপুট ছিল এটা, আউটপুট ছিল এটা,
আমরা কি এইটাকে কোনোভাবে লিখতে পারি কিনা, ঠিক আছে, যে এইখানে কি হচ্ছে এটাকে কোনোভাবে লিখতে পারি কিনা। তো লেখা আসলে যায়, তো লেখা যায় এর এখানে অ্যাস্টারিস্ক আছে, ঠিক আছে। লেখা যাওয়ার জায়গায় এখানে একটা বড় ইনফরমেশন বলতে হবে, যদি এটা আপনাদের খুব বেশি হয়তো মানে ইফেক্ট করবে না, আমি এই জায়গাগুলোতে মানে টেনশন করার মতো না, বাট মানে আপনাদের মাথায় রাখা উচিত আর কি, ঠিক আছে। সেটা হচ্ছে এই যে শুরুটা করছিলাম কিউবিট দুইটা শুরু থেকে মানে সিস্টেম আর এনভায়রনমেন্ট এনট্যাঙ্গেলড অবস্থায় আছে না, আমরা কখনোই এইভাবে শুরু করব না। আমরা শুরু করব এই রকম পরিস্থিতি থেকে, প্রোডাক্ট স্টেট থেকে শুরু করব, মানে শুরুতেই এরা আনএনট্যাঙ্গেলড অবস্থায় আছে। কেন? কারণ যদি এরকম অবস্থা থেকে না শুরু করেন তাইলে আসলে এই যে ম্যাপটা লিখতেছেন এটা তো দিন শেষে একটা ম্যাপ, রাইট, যে একটা ইনপুট দিচ্ছি একটা আউটপুট দিচ্ছি, ম্যাপ বা ফাংশন যাই বলেন না কেন, এইটা লিনিয়ারই হয় না, ঠিক আছে। আপনি যদি এইখানে এরকম প্রোডাক্ট স্টেট থেকে শুরু না করেন, ঠিক আছে, তো তাইলে এটা কোনো লিনিয়ার ম্যাপই পাবেন না। এবং আমরা দিন শেষে পারি আসলে একটা জিনিস, সেটা হচ্ছে লিনিয়ার অলজেব্রা, ঠিক আছে। আর যদি লিনিয়ারিটি হারায় যায় তাইলে আসলে আপনার সবচেয়ে বড় পাওয়ারটাই আর কি হাতছাড়া হয়ে যাবে, ঠিক আছে। সো এই জন্য আমরা ওই কেসটা হ্যান্ডেল করতে পারবো না, বাট অ্যাটলিস্ট এই কেসটা হ্যান্ডেল করতে পারবো। তো সবসময় মনে রাখবেন যে শুরু থেকে আমাদের এটা আনএনট্যাঙ্গেলড অবস্থায় আছে এনভায়রনমেন্টের সাথে, তারপরে এনভায়রনমেন্ট পরে এসে গ্যাঞ্জাম করতে পারে, কিন্তু শুরু থেকে একদম ইনিশিয়াল অবস্থায় সে মানে সেপারেট থাকবে। মানে এনট্যাঙ্গেলড হলে লিনিয়ার ম্যাপ যে পাওয়া যায় না সেটা কীভাবে বুঝলাম? আচ্ছা, এটা প্রুফ করা যায় যে আপনি যদি হচ্ছে ধরেন মানে জেনেরিকভাবে এইভাবে না ধরে আপনি যদি জেনেরিকভাবে যে সাম অফ ইয়ে ধরেন কি বলে সাম প্রবাবিলিটি অফ এইটা টেন্সর প্রোডাক্ট ওইটা ওইভাবে যদি করে দেখেন, তো করে দেখলে দেখা যায় যে এদেরকে আসলে মানে ওই চ্যানেলটা লিনিয়ারিটি প্রপার্টি মেনটেনই করে না। মানে আপনি যদি এইটাকে দ্বিগুণ করে দেন তাহলে ওখানে দ্বিগুণ হয় না, তাহলে তো আসলে হোমোজেনিটি প্রপার্টি মেনটেন না করলে তার লিনিয়ারিটি থাকবে না, ঠিক আছে। তো মানে এটা ডিটেলস, দ্য ডেভিল ইজ ইন দ্য ডিটেলস, বাট দ্য পয়েন্ট ইজ আমাদের সবসময় যেটা খেয়াল রাখতে হবে, এই যে ক্রাউস অপারেটর নিয়ে আমরা কাজ করব, ক্রাউস অপারেটরের লিমিটেশনটা কতটুকু সেইটুকু আমি আপনাদের একটু মাথায় রেখে দিলাম। যে ক্রাউস অপারেটর নিয়ে যদি কাজ করতে পারবেন, ইউ ক্যান রাইট ইট সামথিং লাইক দিস, যে একটা ইনপুট দিচ্ছি একটা আউটপুট দিচ্ছি, মাঝখানে কিছু একটা হচ্ছে, এটাকে একভাবে এক্সপ্রেশন দিয়ে লেখা যায় ইফ অ্যান্ড অনলি ইফ শুরুতে এরকম। আচ্ছা, ইফ অ্যান্ড অনলি ইফের এখানে অত ডিটেলসে না যায়, মানে এরকম হইলেই আপনি ইফ এইটা হয় তাইলে আপনি করতে পারবেন, এরকম প্রোডাক্ট স্টেট আকারে থাকলে করতে পারবেন, নাইলে পারবেন না। মানে এটা হচ্ছে ক্রাউস অপারেটরের, মানে আমরা যে ক্রাউস সিস্টেমটা যেটা বলতে চাচ্ছি সেইটার একটা লিমিটেশন, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দিই তাইলে ভালো হবে, এবং আমি এখন একটু সিম্পলার এক্সাম্পল দিই, ঠিক আছে। সেটা হচ্ছে, এবং ক্রাউস অপারেটর অ্যাকচুয়ালি অনেক বেশি পাওয়ারফুল। সো আমি আপনাদেরকে বলি, ক্রাউস যেটা পড়াচ্ছি, ক্রাউস রিপ্রেজেন্টেশন, এইটা হইল আপনার ইউনিটারি এভলিউশনকে ব্যাখ্যা করতে পারে, মেজারমেন্টকেও ব্যাখ্যা করতে পারে। আমরা ইউজুয়ালি দুইটা আলাদা আলাদা পস্টুলেট পড়ি না, যে ইউনিটারি এভলিউশন আর মেজারমেন্ট এভলিউশন দুইটা ডিফারেন্ট। তো ক্রাউস অপারেটর কাইন্ড অফ দুইটাকেই একই ফ্রেমওয়ার্কে নিয়ে আসছে, ঠিক আছে। সো মানে ক্রাউস বেশ পাওয়ারফুল, ঠিক আছে, বাট ওই যে শুরুতে একটা ইফ আছে আর কি, ঠিক আছে। তো আমি একটা এক্সাম্পল আগে দিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, একদম ইজি এক্সাম্পলই ধরি, ধরেন সবগুলো জিরো থেকে শুরু হয়েছে। জিরো থেকে শুরু হওয়ার পরে এখানে হয়তো হেড আমার্ট অ্যাপ্লাই করছি, তারপরে এইখানে হয়তো সি নট অ্যাপ্লাই করছি। তো ফাইনালি আমি আপনাদেরকে জানতে চাচ্ছি যে এইখানকার এভলিউশনটা কী হয়, ঠিক আছে। জাস্ট এইটাই হয়তো করতে চাচ্ছি। এখানে হেড আমার্ট দিলে হচ্ছে এটা প্লাস স্টেট হয়ে যাবে, সো মানে 0 1 মিক্সচার আসবে, সেইটা অনুযায়ী এইখানে নট গেট অ্যাপ্লাই হবে, সো এখানে বেল স্টেট আসবে। বোঝা যাচ্ছে কি না দেখেন তো, 0 0 + 1 1 ওয়ে স্টেটটা আসবে আর কি, ঠিক আছে। তো আমি চাচ্ছি পুরোটাই, প্রথম কথা, আমরা যখন এই ধরনের কাজ কারবার করবো সব
ডেনসিটি অপারেটর দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আমাদের এইটা হচ্ছে এনভায়রনমেন্ট, কাইন্ড অফ এই ঘটনাটা যে ঘটতেছে আমরা জানি না, ঠিক আছে? মানে এইখানে এনভায়রনমেন্ট, আচ্ছা চিন্তা করে দেখেন যে আপনি কাজ করতেছিলেন এই কিউবিটটাকে নিয়ে, আপনার কাছে রিসার্চ করতেছেন এই কিউবিটটাকে নিয়ে, এইটা বাতাসের একটা অ্যাটম বা একটা হয়তো ফোটন কোথা থেকে আসছে, তো সেইটা এর উপরে হ্যাডামার্ট অ্যাপ্লাই হয়ে প্লাস্টেট হবে, ভালো কথা, হওয়ার পরে সেই ফোটনটা আপনার এই অ্যাটমের সাথে ইন্টারাক্ট করে ফেলছে, একটা সি0 গেট অ্যাপ্লাই করে ফেলছে, ঠিক আছে? মানে আপনি যে অ্যাটমকে স্টাডি করতেছেন, বাইরের থেকে একটা ফোটন এসে এইটাকে সি0 গেট অ্যাপ্লাই করে ফেলছে, আপনার মানে ফোটন তো চলে গেছে, ফোটন ইন্টারাক্ট করে চলে গেছে, এখন আপনি জানতে চাচ্ছেন যে এই যে এখানে যেটা আসলো কারেন্ট অবস্থাটা কি, বা এই যে প্রসেসটা হইলে এটাকে আমি কোনোভাবে লিখতে পারি কিনা, ঠিক আছে? সো আমি যদি এইটাকে বলি হচ্ছে রো, সো রো হচ্ছে 0 0, এবং ফাইনালি আমি জানতে চাচ্ছি এই রো এর উপরে যা ঘটনা ঘটছে, ঠিক আছে, এটা হচ্ছে ধরেন আমাদের নতুন রো প্রাইম, এটা কি এটাই জানতে চাচ্ছি। মানে ক্যান আই রাইট অ্যান এক্সপ্রেশন ফর এপসাইলন, যে ই ডট যেটাকে বলতেছে, এনভায়রনমেন্ট যে ইন্টারাকশনটা করতেছে এটাকে লেখা যায় কিনা, ঠিক আছে? প্রথম কথা আপনাকে জানতে হবে যে, সো এই যে যেটা বলছিলাম যে আপনি ওইটাকেও এইভাবে লিখতে পারতেন, যে আগেরটা আমরা এইভাবে লিখতে পারতাম যে 0 0 এই যে আউটপুটটা, এইটা হচ্ছে আমাদের 2/3 0 0 প্লাস 1/3 1 1, ঠিক আছে? এইটার উপরে অ্যাক্ট হচ্ছে। তো এখন এইটা আমি বলতে চাচ্ছিলাম যে এটা নট নেসেসারিলি মানে লিনিয়ার অপারেটর নাও হইতে পারে, ঠিক আছে? এমন এটার ক্ষেত্রে লিনিয়ার অপারেটর একটা দেখানো যায়, বাট সবগুলোর ক্ষেত্রে এরকম লিনিয়ার অপারেটর নাও আসতে পারে, ঠিক আছে? তো আমরা যেইগুলো লিনিয়ার অপারেটর হবে তাদের মধ্যেই কথাবার্তা বলবো। তো আমি আগে বলতেছি কি হয়। ক্রাউস যেই কথাটা বলে, আচ্ছা এইটা যদি কিছুই না হইতো, জাস্ট একটা ইউনিটারি অপারেটর হইতো, আমরা কি এইটাকে এরকম কিছু লিখতে পারতাম না? যদি মানে ধরেন আপনার কোনো এনভায়রনমেন্ট নাই, একটাই কিউবিট আছে যাকে স্টাডি করতেছেন, এটার উপর একটা ইউনিটারি ইউ অ্যাপ্লাই হয়েছে, রো প্রাইমকে এরকম লেখা যায় না? এটা তো পোস্টুলেট একটা। আচ্ছা, ক্রাউস অপারেটর কাইন্ড অফ সিমিলার। এই প্রসেসটাকে ডেসক্রাইব করার জন্য ক্রাউস বলছে, আচ্ছা ক্রাউসের কোথাও ডাবল এস দেয়, কোথাও সিঙ্গেল এস দেয়, মনে হয় সিঙ্গেল এসটাই বেশি কারেক্ট আর কি। তো ক্রাউস বলছে এই প্রসেসটাকে আমি একটা ইউ যেরকম অ্যাপ্লাই করছিলাম ওরকম একটা ইউ না, কয়েকটা লাগবে, E1 E2 E3 ধরেন এরকম বেশ কয়েকটা লাগতে পারে, এইটা দিয়ে দুই সাইডে ড্যাগার করতে হবে, করে যোগ করতে হবে, এবং নট নেসেসারিলি এই ইকেগুলা ইউনিটারি টাইপের এরকম কোনো রেস্ট্রিকশন নাই, দিস ক্যান বি নন ইউনিটারি অ্যাজ ওয়েল। কথাটা বুঝতে পারছি? এখানে একটা শর্ত হচ্ছে সামেশন অফ ইকে ড্যাগার ইকে ইকুয়ালস টু আইডেন্টিটি হইতে হবে। আমি আগে রেজাল্টটা বলতেছি, তারপরে আমি মানে হচ্ছে ফাইনালটা বলবো। ওয়েট, অনেকগুলা ইয়ে করে ফেলছেন। রো প্রাইম ইউনিটারি মানে কি? রো প্রাইম তো আমার ইউনিটারি হওয়া নেসেসারি না। মানে মানে রো রো কি? রো তো আমার ডেনসিটি অপারেটর, এটা ট্রেস 1 হইতে হবে, পজিটিভ হইতে হবে। আচ্ছা, আর আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার যদি এরকম কোনো কিছু ঘটনা ঘটে, ওইটাকে আমরা ডেসক্রাইব করতে পারি এইরকম একটা এক্সপ্রেশন দিয়ে। সো যেমন যেমন এই ঘটনাটাকে যদি লিখতে চাই, ঠিক আছে, এই ঘটনাটাকে আমরা যদি একদম বাংলায় লিখতে চাইতাম, মানে এটাকে হচ্ছে বলে স্টাইল স্প্রিং রিপ্রেজেন্টেশন, যে পুরা ঘটনাটাই যে ঘটতেছে আমরা যে অলরেডি যেইভাবে শিখছি সেইভাবে যদি লিখতাম তাহলে কি করতাম বলি। এটা হচ্ছে রো তো হচ্ছে 0 0, এটা বলতেছি আমি ডিফাইনই করতেছি এমনি, আর হচ্ছে আমাদের ফুল স্টেটটা এই জায়গায় স্টেটটা হচ্ছে রো টেন্সর প্রোডাক্ট
0 0, এই 0 0টা হচ্ছে এনভায়রনমেন্টের 0 0, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি এখানে একটা হেডামার্ট অ্যাপ্লাই করতেছি, সো রো টেন্সর প্রোডাক্ট প্লাস প্লাস আসবে, কোনো সন্দেহ আছে? মানে সেকেন্ড কিউবিটটা হেডামার্ট অ্যাপ্লাই হয়েছে। তারপরে দেখি যদি সি নট গেট অ্যাপ্লাই করি তাইলে কি হবে। আচ্ছা, তো এটা একটু আসেন কম্পিউট করি, মানে একটা পুরোপুরি কম্পিউট করি, তাইলে বুঝতে সহজ হবে আই গেস। সো 0 0 টেন্সর প্রোডাক্ট প্লাস প্লাস, তো এখানে প্লাসকে ভাঙাইতে হবে, প্লাসকে ভাঙাইলে 0 1 আসবে, এখানে 0 1 আসবে। তো এরকম কিছু আসবে। তো গুণ করার পরে যেটা হবে, সো আমি হচ্ছে এখান থেকে 1/√2 1/√2 নিয়ে একবারে হাফ সামনে নিয়ে চলে আসি। তারপরে কি করতে পারি, তারপরে 0 0 টেন্সর প্রোডাক্ট 0 0, তো এই জিনিসটাকে, ঠিক আছে না, এই জিনিসটাকে 2 কিউবিট আকারে লিখি, তাইলে আমার সুবিধা হবে যে মানে এই দুইটা আর এই দুইটা একসাথে আসবে। সো এটাকে কিন্তু এমনেও লেখা যায় যে 0 0 0 0। হ্যাঁ, রাইট। রাইট রাইট, হ্যাঁ। সো এইটা আর বি টেন্সর প্রোডাক্ট ডি, তো এটাকে আমি একবারে শর্টে এসি বিডি লিখতেছি, এটাই, ঠিক আছে। তো তারপরে হচ্ছে যে সো এই দুইটা সবসময় 0 0 থাকবে, সামনের দুইটা আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি এইটা ধরেন এইটার সাথে এইটা আর এইটা নেই, তো তাইলে হচ্ছে 0 0 0 আর 0 1 আসবে, প্লাস 0 0 সাথে 1 নিলাম আর 0 সাথে 0 0 নিলাম, প্লাস এটার সাথে হচ্ছে 0 সাথে 1 আর এখানেও 0 1, রাইট? এরকমই তো, এরকম বিশাল একটা জিনিস আসবে। তারপর আমি সি নট গেট অ্যাপ্লাই করতেছি, এই পুরাটার উপরে আবার সি নট অ্যাপ্লাই করবো। তো সি নট অ্যাপ্লাই করলে দুই সাইডে সি নট দিয়ে স্যান্ডউইচ করা লাগবে, ঠিক আছে, এবং কন্ট্রোল হচ্ছে সেকেন্ড কিউবিটটা। সো যদি সি নট অ্যাপ্লাই করার পরে ধরেন এমনি লিখলাম যে দুই সাইডে সি নট দিয়ে স্যান্ডউইচ করা লাগবে, তো হাফ থাকবে 0 0 0 0 থাকলো, এইখানে 0 0 এর উপরে সি নট অ্যাপ্লাই করলে 0 0ই দিবে, এই সাইড দিয়ে যখন অ্যাপ্লাই করবে এটা 1 1 হয়ে যাবে, ঠিক আছে না? আচ্ছা, তারপরে এইখান দিয়ে যখন করব আবারও সেকেন্ডটা কিন্তু কন্ট্রোল, এইটা মাথায় রাখতে হবে। সো 1 1 0 0 আর এইটা হচ্ছে 1 1 1 1, এতটুকু পর্যন্ত গেছি। তারপরে আমি জানতে চাচ্ছি যে রো প্রাইম ইকুয়ালস টু কি। তো শুধু ফার্স্ট কিউবিটটা যদি জানতে চাই তাহলে আমাকে কি সেকেন্ড কিউবিটকে ট্রেস আউট করে ফেলে দিতে হবে। সো নেক্সট স্টেপ হচ্ছে ট্রেস সেকেন্ড পার্টটাকে ফেলে দাও। তো সেই সেকেন্ড পার্টটাকে ফেলে দেওয়ার জন্য দেখেন তো এই দুইটা সেম হইলে সারভাইভ করবে, আর এই দুইটা সেম না হইলে মুছে যাবে, এটা কি বোঝা যায়? মানে দেখাতে হবে কি? আচ্ছা, সো এখানে হাফ, মানে কল্পনা করে দেখেন 0 0 আসবে, টেন্সর প্রোডাক্ট 0 0 আসবে, তো ওইটার যদি ট্রেস নেই সেমটার সাথে নিজের সাইক্লিক প্রপার্টি করে টোরে এখানে 0 0 আসবে, এইটার জন্য কাটাকাটি চলে যাবে কারণ 0 আর 1 আছে, এইটার জন্য কাটাকাটি চলে যাবে, বাট এইটার জন্য আবার থেকে যাবে। সো যদি চেক করেন দেখেন এটা মানে I/2, আইডেন্টিটি বাই 2 আসতেছে, ঠিক আছে। সো এই যে পুরো প্রসেসটা বললাম, এই প্রসেসটা আমরা কি পার্শিয়াল ট্রেস করে ক্যালকুলেশন করতে পারি না? মানে এই ক্যালকুলেশনটা তো বুঝছেন। সো আপনাকে যদি কেউ বলে যে আমার এই পুরো সিস্টেমের ভিতরে কি হচ্ছে আমি জানি না, বাট ইনপুট দিয়েছিলাম 0 0, ঠিক আছে, ইনপুট দিয়েছিলাম 0 0 যেটা ছিল আমাদের রো, আর ফাইনাল আউটপুট হচ্ছে I/2, এই ঘটনাটা ঘটছে। সেম কাহিনী ক্রাউস অপারেটর জাস্ট বলবে
যে আপনি জাস্ট 2টা কাজ করেন বা 3টা কাজ করেন, কয়েকটা ক্রাউস অপারেটর আছে, এই ক্রাউস অপারেটর দিয়ে যদি গুণ করেন তাইলেই আসলে হয়ে যাবে। ওই এক্সাম্পলের হ্যাঁ মানে কাইন্ড অফ উল্টা করছে, মানে আসলে এখানে এন্ট্যাঙ্গেল ছিল ডিসএন্ট্যাঙ্গেলড হয়ে গেছে, আর ওখানে ডিসএন্ট্যাঙ্গেল ছিল এন্ট্যাঙ্গেলড হয়ে গেছে, ঠিক আছে। বাট জিনিসটা আর কি যেটা দেখাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের এইটাকে বলা হচ্ছে স্টাইন স্প্রিং রিপ্রেজেন্টেশন, যে আপনি নগদে সব কাজ করবেন, এনভায়রনমেন্ট নিয়ে লাস্টে গিয়ে এনভায়রনমেন্টকে ডিসকার্ড করে ফেলবেন যা আসে সেইটা। তবে এই পুরা জিনিসটা আপনি যদি ক্রাউস অপারেটরে দেখেন তাইলে একটা সুবিধা হচ্ছে ও শুধু মানে পুরাপুরি সিস্টেমের উপরেই থাকে। এই যে ইকেগুলো আছে, এই ইকেগুলো হচ্ছে মানে অনেকগুলো অপারেটর লাগতে পারে। যেমন আপনার যদি ইউনিটারি এভলিউশন হয় তাহলে জাস্ট একটা এভলিউশন মানে একটা ইউ বলে দিলেই হয়ে যায়। তো ক্রাউস বলছে যে আপনাকে কয়েকটা ই বলে দেওয়া লাগবে, আমাকে E1 E2 E3 এরকম অনেকগুলো লাগতে পারে। তো এইগুলো যদি বলে দেন, আপনি যদি কম্পিউট করেন তাইলেই হয়ে যাবে। এবং এই E1 E2 E3 এই সবগুলো আসলে আপনার মানে পুরোটাই আর কি সিস্টেমের উপরে, মানে আপনার এনভায়রনমেন্ট নিয়ে কোনো কাজই করা লাগবে না। সো কাইন্ড অফ এখানে আমি কাইন্ড অফ এইভাবে চিন্তা করবো যে E1 E2 E3, ঠিক আছে, এরকম অনেকগুলো অপারেটরের একসাথে কাজ করতেছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটু বলে দিই যে আমাদের এইখানে কি আছে, ঠিক আছে। সো যেরকম কি করা যায়, যেরকম হচ্ছে এইখানে আচ্ছা কি করি 1/√2 আচ্ছা, আর হচ্ছে এটা দিয়ে করলে আমার হলো এইটা হবে 1/√2 0 1 1 0, ধরেন এইটা করলাম। আমি বলে দিলাম এই যে পুরো প্রসেসটা হয়েছে, এখানে আমি হেড ওয়ার্ড অ্যাপ্লাই করছি, সি নট অ্যাপ্লাই করছি, হ্যান ত্যান ম্যান করছি, এই পুরো ঘটনাটা এভাবে না বলে ক্রাউস বলবে আপনার সিস্টেমের উপরে এই 2টা ক্রাউস অপারেটর অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। তো দেখি যদি আমাদেরকে শুধু এই ইনফরমেশনটা দেওয়া থাকে আমরা একই রেজাল্ট বের করতে পারি কিনা। প্রবলেমের ডেসক্রিপশনটা বুঝছেন, মানে প্রবলেমের ইয়েটা হচ্ছে আপনার স্টাইন স্প্রিং রিপ্রেজেন্টেশন বা এনভায়রনমেন্টে কি হচ্ছে সেইগুলো সব বলে দিচ্ছে, ভার্সেস ক্রাউস শুধু বলতেছে আপনার সিস্টেমের শুরু এইটা, এইখানে যে এভলিউশনগুলো হয়েছে নট নেসেসারিলি ইউনিটারি, সেই এভলিউশনগুলো একে দিয়ে এই 2টাকে দিয়ে ডিসক্রাইব করা যায়। তো আপনাকে যদি কেউ বলে যে আচ্ছা রো প্রাইম বের করেন, প্রসেসটা হইল সামেশন অফ, ঠিক আছে। আচ্ছা এখানে আমার গ্যাঞ্জাম আছে আরও, আসলে ইকে ড্যাগার না, আচ্ছা মনে হয় ঠিক আছে, দেখি। তো বের করার নিয়ম হইল এইভাবে ইকে ড্যাগার দিয়ে স্যান্ডউইচ করবেন, করে সাম করবেন। সো আপনাকে হিসাব করতে হবে E1 রো E1 ড্যাগার প্লাস E2 রো E2 ড্যাগার। তো একটু কম্পিউট করে দেখি। E1 হচ্ছে বেসিক্যালি, আচ্ছা এটা যে আইডেন্টিটি লিখছে 1/√2 আইডেন্টিটি লিখছে, এটা তো বোঝাই যাচ্ছে, টাইমস 1/√2 আইডেন্টিটি ড্যাগার আইডেন্টিটি, ঠিক আছে। আর 1/√2 এটা হচ্ছে এক্স গেট লিখছি, রো 1/√2 এক্স, এক্সের ড্যাগারও আসলে এক্স নিয়ে যাই, তো এটা নিয়ে টেনশন করলাম না। তো এটা যদি কম্পিউট করি হাফ রো আসে না, তাই তো? আচ্ছা, আর আমাদের হলো, আচ্ছা অন্য কিছু নিলে কি ভালো হইতো কিনা তাই চিন্তা করতেছি। হাফ এক্স রো এক্স আসতেছে, তাইলে তো আসলে আমাদের আচ্ছা এটা আসলে মিলাইতে পারি নাই আমি, আমার ক্রাউস অপারেটরগুলো ঠিকঠাক হয় নাই। 0 0 যদি নিতাম, এটাকে আচ্ছা দেখি এইটার এটা দিলে মিলে কিনা, দাঁড়ান আমি ক্রাউস অপারেটরগুলো আমি ঠিকঠাক দেই নাই,
ঠিক আছে। সো আপনাদেরকে আসলে ডিসক্রাইব করা থাকবে ক্রাউস অপারেটর দিয়ে, যে একটা সিস্টেম যদি থাকে ওইটার ইকুইভ্যালেন্ট ক্রাউস অপারেটর সবসময় দেওয়া থাকবে। আমি একটু মিলাই দেখি যে এটা আসে কিনা। যদি 0 0 হয়, আচ্ছা না আসছিল মনে হয়, সরি 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 দেখি, আমি তো রো এর ভ্যালু বসাই নাই। আচ্ছা এটা যা ছিল তাই রাখি, সরি রো এর ভ্যালু তো বসাই নাই, রো এর ভ্যালু হচ্ছে বলতেছিলাম 0 0, রাইট? তো এটা যদি 0 0 বসায় দিই প্লাস হাফ এক্স 1 1 বসায় দিই, আরে 1 1 কেন বসাইলাম, সরি, রো এর ভ্যালু যেহেতু রো শুরু করছি 0 0 দিয়ে, এটা বলতেছিলাম। তো এখন যদি আর কি আমি ইয়া করি, এটা হচ্ছে হাফ 0 0 প্লাস এক্স অন 0 অ্যাপ্লাই করলে কি হবে, 1 হবে না? আর এইটুকু হচ্ছে 1 এর ব্রা ভার্সন, তো ওই যে I/2, ঠিক আছে। তো মানে আমার যেই পয়েন্টটা সেটা হচ্ছে যে দেখেন আমাদের মানে এই সিস্টেমটাকে অ্যাটলিস্ট ফর রো ইকুয়াল 0 0 0 ডিসক্রাইব করতে পারছি, বাট আমার মনে হয় আর কি আরও মানে একটু মানে আচ্ছা ক্রাউস অপারেটরটাও ইউনিক না, একটা সিস্টেমের মাল্টিপল ক্রাউস অপারেটর থাকতে পারে, রিপ্রেজেন্টেশন থাকতে পারে, ঠিক আছে। তো এটা ইউনিক না, এটা নিয়ে টেনশন নাই। তবে এমন হইতে পারে আমার এক্সাম্পলটা শুধুমাত্র এই 0 0 জন্যই খাটছে। তো যেটাই হোক না কেন, আপনার স্টাইন স্প্রিং রিপ্রেজেন্টেশনে যেটা বলে যে এনভায়রনমেন্টে কি হচ্ছে, কিভাবে এফেক্ট করতেছে, সব ইনফরমেশন থাকে এবং আপনাকে ফাইনালি সম্পূর্ণটা কম্পিউট করে ট্রেস আউট করে নিয়ে এসে বের করে আনতে হয় যে আচ্ছা শুধু এই স্টেটটা কী হবে। আর ক্রাউস অপারেটরে আপনাকে ডিরেক্টলি বলে দেওয়া থাকবে এই হলো আপনার ক্রাউস অপারেটর, এই যে চ্যানেলটা যাচ্ছে আপনি আমার সাথে কমিউনিকেট করতে চাচ্ছেন, এটার মাঝখানে অনেক ধরনের ইরর হইতে পারে, বাট এইখানকার ক্রাউস অপারেটরগুলো হলো E1 E2 E3 ... এরকম 1 কোটি থাকতে পারে, কিন্তু আর সেট অফ ক্রাউস অপারেটরস আছে এবং আপনি যদি এটা জানেন আপনি কিন্তু ইনপুট দিলে আউটপুট বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। সো ক্রাউস অপারেটর ইজ বেসিক্যালি আ শর্টকাট কাইন্ড অফ, যে একদম ইনপুট দিয়ে দিলাম তাহলে আউটপুট কী হবে সেটা বলে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা অপারেটরগুলো হচ্ছে কিভাবে বের করা যায় আমি আস্তে আস্তে আসবো না, সমস্যা নাই। মানে আচ্ছা আরেকটা জিনিস আমি একটু চেক করাইতে মনে নাই, সেটা হচ্ছে দেখেন এখানে ক্রাউস অপারেটরের একটা কন্ডিশন হচ্ছে দিস শুড বি আইডেন্টিটি। তো আপনারা একটু চেক করে দেখেন যে E1 ড্যাগার E1 প্লাস E2 ড্যাগার E2 এটা হচ্ছে আইডেন্টিটি আসে কিনা, সম্ভবত আসবে আর কি, ঠিক আছে। তো আচ্ছা আমি যেটা বলতে যাচ্ছিলাম, যেটা জিজ্ঞেস করছিলাম যে ক্রাউস অপারেটরগুলো পাবো কোথা থেকে, আমরা বেশ কয়েকটা চ্যানেল দেখব, কিছু ফেভারিট চ্যানেল, ঠিক আছে, যেগুলো আর কি রিসার্চ না মানে যেগুলো নিয়ে আর কি পড়াশোনা না করলেই নয়। যেমন অনেক সময় আমরা এই যে কমিউনিকেট করতেছি, ক্লাসিক্যাল কমিউনিকেশনে এই সমস্যা আছে, আমি আপনাকে পাঠাইলাম 0, মাঝে মাঝে আপনি 1 পাওয়া যান, ঠিক আছে। হয়তো 90% টাইমে আপনি 0 পাচ্ছেন, ঠিকঠাক যা পাঠাচ্ছি তাই পাঠাচ্ছেন, কিন্তু কখনো কখনো বাকি 10% সময় এটা হঠাৎ করে ফ্লিপ হয়ে যায় র্যান্ডমলি, ঠিক আছে। যদি র্যান্ডম না হইতো, তাই আমরা যদি ডিটারমিনিস্টিক ওয়েতে জানতাম যে আচ্ছা সব সময় ঠিক এই কাহিনী হইলে 1 হয়, তাহলে কিন্তু ফিক্স করে ফেলা যায়, ঠিক আছে। এটাও ফিক্স করা যায়, বাট এটা একটা কমন সমস্যা, আমি আপনাকে পাঠাচ্ছি 0 কিন্তু ফ্লিপ হয়ে যাচ্ছে, এটাকে বলে বিট ফ্লিপ, ঠিক আছে। বিট ফ্লিপ চ্যানেল, যে 0 পাঠাচ্ছি বাট 1 হয়ে যাচ্ছে, বা 1 পাঠাচ্ছি 0 হয়ে যাচ্ছে। তো এরকম কিছু ফেমাস চ্যানেল আছে যেইগুলোর জন্য আমরা স্পেসিফিক ক্রাউস অপারেটর দেখব, বাট ক্রাউস অপারেটরের আইডিয়াটা আপনাদের থাকবে এমনভাবে যে গিভেন মানে একটা সিনারিও আমাকে কেউ ক্রাউস অপারেটরগুলো বলে দিবে, একটা চ্যানেলের জন্য আমাকে একজন ক্রাউস অপারেটরগুলো বলে দিবে। তো ওই ক্রাউস অপারেটর যদি জানি তাহলে আমরা ফাইনাল আউটকামটা বের করতে পারি কিনা, ফাইনাল আউটকাম বের করাটা এতটাই ইজি, ঠিক আছে। সো ফর নাও আপনাদের মাথায় থাকবে যে আচ্ছা একটা চ্যানেল থাকলে তার কিছু ক্রাউস অপারেটরস থাকে বা ক্রাউস এলিমেন্টস থাকে, ঠিক আছে, বা অপারেশন এলিমেন্টস থাকে, এরকম অনেকগুলো নাম আছে, নামগুলো আসলে স্ট্যান্ডার্ডাইজ নাই এখন, ঠিক আছে। কেউ বলে ক্রাউস অপারেটর, কেউ বলে ক্রাউস এলিমেন্ট, কেউ বলে অপারেশন এলিমেন্টস, ঠিক আছে। তো আপনাদেরকে সাধারণত ক্রাউস অপারেটরটা দেওয়া থাকবে, আর কিছু ফেমাস ইয়ার জন্য চ্যানেলের জন্য আমরা আগামী দিন দেখবো, সমস্যা নেই, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, আজকে অলরেডি আর কি ওভার হয়ে গেছে, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আসিফ আহমেদ অপল আছেন, তারপর মোহাম্মদ তাহমিদ শাহরিয়ার আছেন, ও আচ্ছা সামির রহমান খানও তো আছেন, সরি। তারপর হচ্ছে ওয়ারদাত শামস ইকবাল নাই, তিসাম সাজরান আছেন, অনেকদিন তো আসেন নাই, ইবনুল হাসান মায়ুক, বক্তির রহমান যুবরাজ, সায়েদ মোহাম্মদ জারিফ তাহমিদ মনে হয় নাই, মোহাম্মদ মুস্তফা রাফিদ, ইউসরাত সাদিয়া নাইলাত, ওয়ালিদ হাসান আছেন, মোহাম্মদ মুবাশির চৌধুরী আছেন নাই, আচ্ছা ফাহিম হক আছেন, আর কেউ বাদ আছেন?
ঠিক আছে, তো এইগুলো নিয়ে আমি আলোচনা করবো। আমি আসলে সত্যি কথা বলতে যেটা হয়েছে, আপনাদের মাঝখানে অনেক কিছু স্কিপ করতে হচ্ছে আমাকে, কারণ আমি দেখতেছি আমি আসলে সিলেবাস কভার করতে পারবো না, তো এই জন্য একটু জাম্প করতেছি। এই জন্য হয়তো আপনাদের মনে হচ্ছে যে আচ্ছা মাঝখানে অনেক কিছু বাদ পড়ে গেল। তো যাই হোক, আমি সব কিছু লাস্টে টাই এন্ড করে দেবো, সমস্যা নেই। অ্যাসাইনমেন্ট দিব, সমস্যা নেই, এইগুলোর উপরেও প্রবলেম দিব, সমস্যা নেই। সো ক্যালকুলেশন করলে তখন হয়তো আরেকটু মানে ইয়ে হবে, ইজি হবে, ঠিক আছে। তো হ্যাঁ ঠিক আছে, মানে আমার আসলে আরও অনেক কিছু টপিক, আরও 2-3টা টপিক শেষ করে ক্লাউসে যাওয়ার ইচ্ছা ছিল, বাট ওইটা করতে গেলে আরও 2 উইক লাগবে। তো এই জন্য আমি একটু আপাতত জাম্প করে ইন্টারেস্টিং জায়গাগুলোতে যাচ্ছি। আমাদের মেইন টার্গেট ইরর কারেকশনে পৌঁছানো, তো ইরর কারেকশনে পৌঁছানোর জন্য আমাদের যতটুকু করা লাগে সব ততটুকুর ভিতরে চলে যায়, পরে এসে আবার এগুলো মানে টাইডি করব, সমস্যা নেই, ঠিক আছে। এটাই ওকে, ঠিক আছে। যে কোনো ধরনের ম্যাট্রিক্স হইতে পারে কিনা? হ্যাঁ, যে কোনো ধরনের ম্যাট্রিক্স হইতে পারে, মানে স্কোয়ার ম্যাট্রিক্সও নাও হইতে পারে, ঠিক আছে। তো আপনার এই জন্য আর কি মানে ক্রাউস অপারেটর অনেক জায়গায় বলে, ঠিক আছে। অপারেটর বললে তো বোঝায় হচ্ছে স্কোয়ার, তো এই জন্য অনেকে এটাকে ক্রাউস অপারেটর না বলে যে ক্রাউস এলিমেন্টস বলে। যে কোনো ডিমেনশন হতে পারে, মানে এরকম ইকে এরকম লম্বাটে টাইপেরও হইতে পারে, 3/2ও হইতে পারে, ঠিক আছে। মানে জিনিসটা হচ্ছে যে আপনার যেরকম ধরেন, আমি এইটা একটা জিনিস বলি, আপনার পুরো চ্যানেলে 2টা কিউবিট ঢুকাইছেন, বাইর হয়েছে একটা, এই ধরনের সিস্টেমকেও সে ডিসক্রাইব করতে পারে। তো 2টা কিউবিটকে যদি ঢুকান, এটা তো 4 ডিমেনশনাল, আউটপুট তো 2 ডিমেনশনাল। সো আপনি যখন ইকে রো ইকে ড্যাগার করতেছেন, এইটা তো 4/4 ম্যাট্রিক্স, এইটা তো কি হবে আমরা জানি না, ধরেন মানে বের করতে যাচ্ছি, কিন্তু ফাইনাল যে রো প্রাইমটা আসবে সেটা তো আবার 2/2 হইতে হবে। তো তাহলে আপনাকে এখানে 2/4 আর এটা ড্যাগার করলে 4/2 এরকম একটা ম্যাট্রিক্স নিয়ে আসা লাগবে। সেরকম টল ম্যাট্রিক্স হইতে পারে বা ইয়া ম্যাট্রিক্স হইতে পারে, সো এটাতে সমস্যা নেই। এবং উল্টাভাবে এরকমও হইতে পারে যে আপনার চ্যানেলের মধ্যে ঢুকাইছেন একটা কিউবিট, বাইর হয়েছে 2টা, ঠিক আছে। এই ধরনের সিস্টেমকেও ডিসক্রাইব করতে পারে, ঠিক আছে। মানে ক্রাউস অপারেটরকে মোর জেনারেল, এটা আপনার ডিমেনশনও চেঞ্জ করে দিতে পারে আর কি, ঠিক আছে, ইউনিটারির চেয়েও জেনারেল। আর বাই দ্য ওয়ে, এটা আরেকটা জিনিস বলা উচিত ছিল, আপনার যদি ক্রাউস অপারেটর শুধু একটাই থাকে, যেটা হচ্ছে একটা ইউনিটারি, তাইলে আসলে এটা যে কোনো ইউনিটারি চ্যানেলকে ডিসক্রাইব করে। কারণ একটাই যদি থাকে তাইলে তো আর মানে সাম থাকবে না, আর ইউরো ইউ ড্যাগার এইটাই তো আসলে ইউনিটারি। সো মানে ইউনিটারিকেও ডিসক্রাইব করতে পারে, আবার মেজারমেন্টও আসলে এইভাবে ডিসক্রাইব করা যায়, ঠিক আছে। আপনাদের জেনারেল মেজারমেন্টের সময় বলছিলাম যে এম ড্যাগার এম ইকুয়ালস টু আইডেন্টিটি হবে, এরকম টাইপের কিছু জিনিস বলছিলাম 481, মনে আছে কিনা জানি না। তো এটা দেখেন ক্রাউস অপারেটরের সাথে মিলে যায়। জেনারেল মেজারমেন্ট একটা ক্লাস নিছিলাম আর কি, ওইটাতে বলছিলাম। তো ওই তো হ্যাঁ, মানে এগুলোতে একটু ডিটেলসে যাইতে হবে। তো থাক, আজকে অনেক বেশি দূর ইয়ে হয়ে গেছে, আবার নেক্সট দিন দেখলে হবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে।